भजो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। दयाल निताय गौरपीति प्रेमानंद एक बार हरि हरि। कलिजुग पावन अवतार प्रेम पुरुषोत्तम स्वयं भगवान परतत्व सेवा रायकानु मिलित तरुण रास বিলাসের চরম পরিণতি কলিযুগের জীবের একমাত্র আশ্রয় গতি। সংকীর্তনের জনক সংকীর্তন যজ্ঞেশ্বর নদিয়া নবদ্বীপ চন্দ্র বিহারী শ্রী শ্রী ব্রজ নবযুবদন্ত রাধা মাধবের অপার অনুকম্পায় গৌর নিত্যানন্দের অপার করুণায় মাধব মাসে এই ভৈমী একাদশী বা জয়া একাদশীর এই শুভ তিথি লগ্নে শুক্লপক্ষীয় এই তিথি লগ্নে গিলাতলা শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং শ্রী মাতৃমন্দির শ্রী অঙ্গনে আজকের এই সাধুসঙ্গ এবং বিদেহী আত্মার কল্যাণার্থে হরিকথা অনুষ্ঠানে যে সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সুধী সজ্জন জগৎ মাতার অংশভূতা কল্যাণিয়া মাতৃমণ্ডলী যারা অপ্রাকৃত অনিন্দ সুন্দর শ্রী ভগবানের গুণমাধুর্য সুধা শ্রবণ মানসে ব্রতী হয়ে এই কুসুম ভগবত কাননে উপনীত হয়েছেন, পাঠের প্রারম্ভে সকলের চরণে আমি সহস্র দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। আমার প্রতি কৃপাশীষ দান করুন। এই বাচ্চাগুলোকে একটু থামান, এখন এদের বসান। আমি স্মরণ করি পরমার্থ শ্রী গুরু মহারাজ শ্রীধাম বৃন্দাবনস্থ কেশীঘাটস্থ সমগ্র বৈষ্ণবকুলের মূর্তিমন্ত বিগ্রহ নিত্যানন্দ পরিবারের কুলতিলক পরমহংস চূড়ামণি ভগবত সিদ্ধান্ত কেশরী আন্তর্জাতিক ভাগবত হরিনাম প্রচারকারী বৃন্দাবনবাসীর নয়নের মণি, যিনি রাধারানীর অপার করুণায় বারবার নেমে এসেছেন এই পূর্ববঙ্গে ভক্তদের করুণা করার জন্য, কৃপা করার জন্য, তার চরণধূলিতে সিক্ত করেছেন এই পূর্ববঙ্গকে। সেই পরমারাধ্য শ্রী গুরু মহারাজ মহন্ত মহারাজ 108 মুরারিদাস বাবাজির চরণ কমল বন্দনা করছি। সেই সাথে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আপনাদের প্রত্যেকের স্বগুরুদেবের চরণ কমল বন্দনাপূর্বক যৎকিঞ্চিত ভাগবতী পাঠে প্রবিষ্ট হচ্ছে। শীর্ণন ঘৃণন সংস্মরণ ঈশ্বয়ং চিন্তয়ন নামানি রূপানি চ মঙ্গলাদিতি ক্রিয়াসু যতিস্তর চরণার বিন্দয় রাবিষ্ট চেতা না ভবায় কল্পতে। আজকে আমাদের আলোচনার আস্বাদনের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি যে ভগবত পরিচর্যায় সংসারে ক্লেশ নাশ। এই বিষয়ের পরে আপনাদের সকলের সুদৃষ্টিতে সাধুগুরু বৈষ্ণবের অপার ও করুণায় যৎকিঞ্চিত রস আস্বাদনে ব্রতী হওয়ার আমরা চেষ্টা রাখব। সুধী ভক্তমণ্ডলী, আজকে মহা এক তিথি পুণ্যক্ষণ ভৈমী একাদশী বা জয়া একাদশী। এই একাদশীর মাহাত্ম্য বা একাদশী সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন, আমি সেখানে আর বেশ প্রবেশ করব না। তবে একটি কথা একটু বলতে চাই যে কলিযুগে আমাদের ভগবত প্রাপ্তির দুটি জায়গা এই কলিযুগে। একটি হলো আমাদের একাদশী ব্রত, আরেকটি হলো হরিনাম সংকীর্তন। এই দুটোর থেকে আমরা ভগবত প্রাপ্তি আমরা হতে পারি এবং এর মাধ্যমে সংসারে যে কথা আমরা বিষয়বস্তু সম্বন্ধে বলেছি যে এর মাধ্যমে আমাদের সংসারে যে ক্লেশ এর মাধ্যমেই নাশ হতে পারে।
তো একাদশী আপনারা সবাই করেন। একাদশী মাহাত্ম্য আমরা জানি। তো শাস্ত্র এখানে অনেক কথা বলেছেন যে দশমী বিদ্যা একাদশী। আপনারা জানেন অনেকে আমরা কিন্তু একাদশী করি এবং একাদশী অনেকে একদিন আগে পরেও অনেকে করেন। কিন্তু আমি একটু বলে যাই যে দশমী বিদ্যা একাদশী, এই দশমী বিদ্যা একাদশী কিন্তু কোনো ক্রমেই কিন্তু করা যাবে না, যাবে না, যাবে না। কারণ যে একাদশী করতে গিয়ে আমি পুণ্যফল অর্জন বা গোবিন্দ প্রাপ্তির পথে আমি একটু অগ্রসর হব, আমি যদি দশমী বিদ্যা একাদশীটা করে ফেলি তাহলে কিন্তু আমি বহুদূর অন্ধকার দিকে আমি কিন্তু পিছিয়ে যাব। এখন দশমী বিদ্যা একাদশীটা কি? দশমী বিদ্যা একাদশী হলো আপনারা জানেন সূর্যের উদয় আছে আমাদের। এই যে যখন সূর্যটা উদয় হয় এর আগে একটা অরুণোদয় আছে। সূর্য উদয় হওয়ার আগে সূর্যটা লাল আভা মেরুকরণে একটা অরুণোদয় আছে, তাকে বলে অরুণোদয়। আর উদয় হয় যখন সূর্য প্রস্ফুটিত হয়ে যখন পৃথিবীকে কিরণ দেয়, তখন হলো সূর্য উদয়। তা সেই সূর্য উদয়ের মধ্যে যদি সেদিন একাদশী হয়, সেই একাদশী তিথিটা যদি সেই 1 ঘন্টা 36 মিনিটের ভিতর যদি ওটা একাদশীর ভিতরে এসে যায়, তার মানে 1 ঘন্টা 36 মিনিট দশমী এসে গেল একাদশীর মধ্যে, সেটাই হলো দশমী বিদ্যা একাদশী। খুব সাবধান কিন্তু। জন্ম জন্মান্তরের পাবে সম্বন্ধে বহু লীলা আছে। রামচন্দ্র সীতাদেবীর লীলা আছে। আপনারা কুরুক্ষেত্রে যিনি গান্ধারী ছিলেন তারও একটি লীলা আছে, সেটা আর ওদিকে যাচ্ছে না। খুব সাবধান। একটু যদি নিজেরা নাও বোঝেন তাহলে এটা পঞ্জিকা দেখলেই আপনি বুঝবেন। যদি আপনারা না বোঝেন তাহলে যারা সাধুগুরু বৈষ্ণব আছে আশপাশে বা দূরে আছে তাদের কাছ থেকে একটু, এখন তো মোবাইলের যুগ, মুহূর্তের মধ্যে আপনি জেনে নেবেন, এটা বোঝা যাবে। পঞ্জিকা দেখলে ওই যে টাইমগুলো দেখলে কিন্তু এটা বোঝা যাবে। এখন এই একাদশীটা আসলে কিভাবে করতে হবে? আর বলবেন বাবা আবার একাদশীর ব্রতের কথা বলছে। একাদশীটা ভাবটা এরকম থাকতে হবে যে আজকে বৈবী একাদশী, তো যার কারণে 2-1টি একাদশী কথা বলেই আমি আমার মূল বিষয়বস্তুতে প্রবেশ করব। আমরা যার গ্রন্থগুলো বেশি আস্বাদন করি তিনি হলেন বৃন্দাবন শ্রীধাম বৃন্দাবনের পণ্ডিত 108 মহন্ত শ্রী অনন্ত দাস, পণ্ডিত অনন্ত দাস বাবাজি মহারাজ। ওনার এই গ্রন্থগুলো আমরা বেশি একটু আস্বাদন করি। তা উনি একদিন এক জায়গায় পাঠে গেছেন, শ্রীধাম বৃন্দাবনে এক জায়গায় পাঠে গেছেন। পাঠটা একটু এরকম, আমি এই যে এসেই বসে গেলাম এরকম প্রস্তুত হয়নি, পাঠে একটু দেরি হচ্ছে। তো একজন শিষ্য, বাবাজি মহারাজের একজন শিষ্য বলছেন কি যে বাবা, শিষ্য চরণে পড়ে বলছেন বাবা একাদশী কি আসলে কিভাবে করতে হয়? একাদশীটাও আমি করবো, তা কিভাবে করতে হয়? তা বাবাজি মহারাজ একটু হাস্যরসেই একটু হাসি দিয়ে বললেন, বাবা একাদশী তোমার বেশি কিছু করা লাগবে না, যে নিয়মকানুনগুলো আছে সেগুলো তো পালন করবেই। আর ওই দিন তুমি মনে করবে যে আমি একাদশী, মানে আমি একাদশী আর অন্য সবাই নির্দোষ, একাই আমি দোষী জগৎ সংসারের, অন্য সবাই নির্দোষ। এই ভাবনাটা যদি তোমার ভিতরে প্রবেশ করে তাহলেই কিন্তু তোমার একাদশী ব্রতটা সফলভাবে হলো। তার মানে বলছেন মহাপ্রভু, আপনারা জানেন পুরীর সিদ্ধ বকুলতলায় একটু নির্জানও এসে গেল, হরিদাস ঠাকুরের কথা এসে গেল, একই সাথে দুটো কাজ হচ্ছে। মহাপ্রভু যখন হরিদাস ঠাকুরের সেই অন্তলীলায় যখন মহাপ্রভু, হরিদাস ঠাকুর বললেন না যে প্রভু তুমি খুব তাড়াতাড়ি চলে যাবে, তা তোমার আগে যাতে আমার এই দেহটা মাটিতে পড়ে এটা আমি তোমার চরণে প্রার্থনা। এখন মহাপ্রভু
বড় মর্মাহত হয়ে গেলেন। হরিদাসের মতো এমন ভক্ত, যিনি নামের আচার্যে ভূষিত হয়েছেন হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস, তার মতো ভক্ত বিহানে কি করে আমি থাকব? তা যাক, মোড় আর ঘোরাতে পারলেন না। এখন পরের দিন সকালে জগন্নাথ মন্দিরে আর বেশিক্ষণ দেরি করলেন না মহাপ্রভু। সপার্শ্বদ নিয়ে পুরীর সেই সিদ্ধ বকুলতলায় মহাপ্রভু ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের ধ্বনিটা দিয়ে মহাপ্রভু হরিদাস ঠাকুরের সে অন্তলীলা শুরু করলেন। তো অন্তলীলায় যখন হরিনাম কীর্তন হচ্ছে, তখন কীর্তনে একটু স্থিমিত করে মহাপ্রভু হরিদাসের গুণগান ব্যাখ্যা করছেন। কথাটা, প্রসঙ্গটা আসলো এই একাদশীর কথাটা। এখন সেখানে ব্যাখ্যা করছেন হরিদাস, মহাপ্রভুর গুণগান ব্যাখ্যা করছেন। তো মহাপ্রভু হরিদাসের যখন গুণগান ব্যাখ্যা করছেন, হরিদাস ঠাকুর তখন এরকম কর্ণে আঙুল দিয়েছেন যে প্রভু তুমি আর বলো না, তুমি আমাকে প্রাণে মেরো না। তার মানে প্রশংসা আর শুনতে চাচ্ছে না। হরিদাস ঠাকুর আর প্রশংসা শুনতে চাচ্ছে না, বলতে তুমি প্রাণে মেরো না, প্রশংসা করো না তুমি। এখন এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার জিনিস আসে। যখন দেখবেন আপনার ভিতরে এই যে দোষগুলো আসছে, যে আমার দ্বারাই মনে হয় ভজনটা হচ্ছে না, আমার দ্বারাই মনে হয় একাদশী ব্রতটা হচ্ছে না, আমার দ্বারাই মনে হয় জপটা হয় না, আমার দ্বারাই মনে হয় ভগবানের বিগ্রহ সেবা বা অর্চন বন্দনাদি এগুলো হচ্ছে না, গীতা পাঠটা হচ্ছে না আমার দ্বারা। এই যে ভিতরে এই দোষগুলো যখন আসছে, তখন কিন্তু কৃপা হয়ে যাচ্ছে আপনার মুহূর্তের মধ্যে। দোষ আসলেই কৃপা। আর যখন আপনার গুণ আসে, যে আমার মতো মনে হয় জপ আর কেউ করে না, আমি বড় পাঠক, আমি বড় কীর্তনিয়া, আমার মতো মনে হয় ভগবানের অর্চন বন্দনাদি সেবা আর কেউ করে না, আমার মতো গুরুদেব নাই, আমার 10,000 শিষ্য, আর আমি এত গ্রন্থ পড়েছি আর এত তীর্থ ভ্রমণ পর্যটন করেছি, আমার মতো আর জগৎ সংসারে কেউ নাই। এই গুণ আসলেই কিন্তু ভগবানের কৃপা থেকে বঞ্চিত। আর দোষ আসলেই ভগবান রাধারানীর সেই লাদিনী শক্তির কৃপা আপনার মস্তকে কিন্তু মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই জন্য এই ভজনটা করবেন, যে কথাটা একাদশীর থেকে আসলো, ভজনটা করবেন যেন দোষটা সবসময় থাকে মনের মধ্যে, এই ভাবটা যেন থাকে যে আমার মতো মনে হয় অধমার কেউ নাই, আমার দ্বারাই কিছুই মনে হয় হচ্ছে না। এটা আসলেই কিন্তু ভগবানের কৃপার শক্তিটা, কৃষ্ণ কৃপাটা মুহূর্তের মধ্যে আপনাদের মধ্যে বর্ষিত হবে। খুব শিক্ষণীয় কথা। আর একটা কথা বলি, একাদশীর আগের দিন 3 দিন কিন্তু আপনাদের ব্রত, কিন্তু একাদশীর 3 দিন কিন্তু সংযম আগের দিন, মাঝখানে ব্রত, পারণটাও কিন্তু একটা ব্রত, পারণটাও কিন্তু নিরামিষ খেতে হবে আপনাদের। পারণের দিন কিন্তু মাছ বা আমিষ জাতীয় কোনো কিছু কিন্তু চলবে না। আর এই রুটি বা পঞ্চশস্য এগুলো তো চলবেই না, এগুলো তো আপনারা জানেন। রুটি টুটি এগুলো খাবেন না। যদি আপনারা বিশেষ ক্ষুধা লাগে, যেহেতু ফল জল মিষ্টি সবজি ভগবানকে নিবেদন করে এগুলো নেওয়ার কথা বলা হয়েছে, তো এগুলো আপনারা নিতে পারেন। আর সংযমটা কিন্তু শুধু নিরামিষটা খাওয়াই কিন্তু সংযম না। সংযমটা কেমন জানেন? আমি নিরামিষটা খেলাম আর সংযম হয়ে গেল না। আমাদের 6টা বেগ আছে, এই বেগটাকেও আপনাকে সংযম করতে হবে। কেমন? কাম বেগ আছে, ক্রোধ বেগ আছে, মনোবেগ আছে, বাক্য বেগ আছে, উদর বেগ আছে। এই যে 6টা বেগ, ওই যে বলছে না বৈষ্ণব বন্দনায়, 6 বেগ দমি 6 দোষ শোধি 6 গুণ দেহ দাসে, আর 6 সৎসঙ্গ দেহ হয়ে আমারে বসেছি সঙ্গেরও আসে। তাহলে কি বলছে? ওই বন্দনায় কিন্তু বলছে 6টা বেগকে দমন করার কথা বলছে। একজনের সংযম মানে ওই দিন থেকে যেন এই বেগগুলো, এই যে 6টা বেগ, জিহ্বা বেগ, মনোবেগ, ক্রোধ বেগ, উদর বেগ, কাম বেগ, এগুলো যেন, এই বেগগুলোও যেন দমন থাকে। শুধু নিরামিষ খেলেই কিন্তু সংযমটা হবে না। যদি ওই 6টা বেগ যদি আমার দমন না হয়, সংযমটা কিন্তু হলো না। তো যা হোক, একাদশী আপনারা করেন, আমরা জানি একাদশী অনেকেই করেন, সে একাদশীর কৃপা হোক।
পুরো না হোক, এগুলো আপনারা একটু পালন করার চেষ্টা করবেন। আমরা চলে যাই মূল বিষয়বস্তু, ভগবত পরিচর্যায় সংসার ক্লেশ নাশ। শুধু ভক্তমণ্ডলী, জগৎ সংসারে বলছেন যে এই যে ভগবত বিগ্রহ বা শাস্ত্ররূপী ভগবান, এই ভগবত পরিচর্যার মাধ্যমে সংসার ক্লেশ নাশ হতে পারে। কারণ সংসারে আমরা ত্রিতার্দগ্ধিত যন্ত্রণায় আমরা কাতর, আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি আধ্যাত্মিক। এই যে ত্রিতার্দগ্ধিত যন্ত্রণা সবসময় আমাদেরকে কিন্তু দাপিয়ে নিয়ে বেড়াচ্ছে, এবং ভগবানের এই ত্রিনাথ শক্তি মায়া, গোবিন্দচরণের বহিরঙ্গা শক্তি মায়া, এই মায়ার থেকে আমরা নিষ্কৃতি কিন্তু আমরা পাচ্ছি না। মানে মায়ার এত প্রভাব, মায়া তো গোবিন্দচরণের বহিরঙ্গা শক্তি, এর থেকে নিষ্কৃতি আমাদের হচ্ছে না। কিন্তু শরণাগতি তো আমরা করেছি, গোবিন্দচরণে শরণাগতিটা তো আমাদের হয়েছে। গীতায় ভগবান বলছেন না, এই বাচ্চাটা থামান না বাবা, এই একটু চুপচাপ থাকো। গীতায় বলছেন দৈবহস্য গুণময়ী মম মায়া দূরত্বায়া মামেব যে প্রপাদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। বলছেন না গোবিন্দের কথা গীতায়? গীতায় তো কথা বললেন। তা বাবা আমরা তো শরণাগতি করেছি, একাদশী করি, জপমালা জপ করি, সাধুসঙ্গ করি, তারপরেও তো আমাদের তো মুক্তি তো হচ্ছে না। ভগবত পরিচর্যায় সংসার ক্লেশ তো নাশ হচ্ছে না। এর থেকে মুক্তির উপায়টা কি জানেন? শরণাগতিটা আমরা করেছি ঠিক, কিন্তু শরণাগতিটা পূর্ণরূপে যথার্থ রূপে আমরা করতে পারিনি। কেমন জানেন? আমরা বৃন্দাবনে যারা ব্রজ গোপীরা, ব্রজ মায়েরা, ব্রজ গোপীরা, তারা যেভাবে শরণাগতি করেছে কৃষ্ণের চরণে, তার মানে সারাদিন তাদের ব্যস্ততা কিন্তু অন্য কিছু নিয়ে না, কৃষ্ণকে নিয়েই তাদের কিন্তু ব্যস্ততা। আবার কৃষ্ণ কিভাবে সুখী হবে, কৃষ্ণ কিভাবে সুখ পাবে, তিনি কিভাবে প্রসন্ন হবে, তাদের চিন্তা চেতনা কিন্তু নিজের জন্য না, কৃষ্ণের জন্যই চিন্তা। গোপীরা স্বাস্থ্য, তো মহাজন বলছে তাহলে গোপীদের নিজের শ্বাসটা কেন বাবা? তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহকৃত, শাস্ত্র জানাচ্ছেন সেও তো কৃষ্ণের লাগি জানিয়া নিশ্চিত। মানে ওদের যে সাজসজ্জাটাও সেটাও গোবিন্দের জন্য। এই যে গীতায় যে শ্লোকটা আছে না বাবা, গীতা তো আপনারা অনেকেই পড়েন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়স্যামি মা শুচ। এই যে সর্বধর্ম পরিত্যাগ করে আমরা কিন্তু এখনো আমাদের শরণাগতিটা হয়নি। কারণ আমার দেহ ধর্ম আছে, আমার সংসার ধর্ম আছে, সমাজে আমাদের অনেক ঋণ আছে, এই সমস্ত কিছু কিন্তু আমরা ছাড়তে পারিনি, যার কারণে পূর্ণ শরণাগতিটা, কৃপাটা আমাদের আসছে না। গীতায় ভগবান বলছেন যৎ করুষি যদু স্নানাসি যজ্জুহসি দদাসি যৎ যৎ তপস্যাসি কন্ত তৎ ক্রুশ মাদপর্ণব। ভগবান কি বলছেন এই শ্লোকে? মানে শরণাগতিটার কথা হচ্ছে। ভগবান এই শ্লোকে কি বলেছেন, এর মর্মার্থটা কি? ভগবান বলছেন তুমি যাহা কিছু করো, যাহা কিছু খাও, যাহা ভোজন করো, হোম করো, যজ্ঞ করো, তপস্যা করো, তুমি সকলেই আমাতে অর্পণ করো। আমার বলিতে কিছু নাই তো হরি, সকলই তোমারই দান, কি দিয়ে বুঝিব ভগবান তোমারে আমি। কাজী নজরুল ইসলাম, বৈষ্ণব কবি কাজী নজরুল ইসলাম। এখন আমরা কি করতে পেরেছি? আমরা যা খাই, আমরা কি সবাই কি ভগবানকে নিবেদন করে খাই? কি বললেন? তুমি যাহা কিছু খাও, যাহা ভোজন করো। আচ্ছা, আমরা যা খাই, বেশিরভাগ লোকে যা খায় সেটা কি আমরা কি ভগবানের চরণে নিবেদন করে খাই? খাই না। তাহলে শরণাগতিটা আসলো, যাহা যজ্ঞ করো, ভোজন করো, হোম করো, ধ্যান করো, তপস্যা করো, সকলেই আমাতে অর্পণ করো। এই জন্য গীতাটায় আমাদের একটু আস্বাদন করতে হবে। গীতাটা আর এখানে জানি আমি, এখানে আমাদের এই
কয়েক দাদারা আছেন, দাদারা অনেক চেষ্টা করছেন, সনাতন সমাজের জন্য অনেক চেষ্টা করছেন। আমার খুব ভালো লেগেছে গীতার শ্লোকগুলো যদি আমাদের এই সনাতন ধর্মে আমাদের ছেলে মেয়েদের হৃদয়ে যদি কর্ণকুহরে যদি হৃদয়ে যদি প্রতিষ্ঠিত না করা যায়, তাহলে সমাজ কিন্তু যতই হোক শুধু ভাগবত শুনে কিন্তু কোনো কাজ হবে না। স্পষ্ট কথা, গীতা আগে, তারপরে ভাগবত। ভাগবত কিন্তু আমাদের জন্য না, ভাগবত হলো মুনি ঋষি যারা সংসার ত্যাগী হয়ে যারা চলে গেছে পরীক্ষিত মহারাজের মতো, কিন্তু আমি কিন্তু সংসার ত্যাগী এখনো হতে পারিনি। আমার জন্য আমার পিতামাতা বসে থাকে, আমার জন্য স্ত্রী বসে থাকে, আমার জন্য সমাজ সংসার বসে থাকে, আমার জন্য আমার ছেলে মেয়ে বসে থাকে। সুতরাং আমি সংসার থেকে আমি সংসার কুরুক্ষেত্রের যুদ্ধে আমার গতাগতি আমি কিন্তু সংসার এখনো আমি ছাড়তে পারি নাই। সুতরাং আমার জন্য হলো গীতা, আর ভাগবত আমার জন্য না। এই জন্য সমাজের প্রতিটা স্তরে আমাদের গীতাকে আনতে হবে, গীতার আলোচনা চাই প্রতিটা স্তরে। আমি যতদূর পর্যন্ত পাঠে যাই আমি কিন্তু গীতার কথাটা একটু জোর দিই। ভাগবত তত্ত্ব আলোচনা করি কিন্তু গীতার কথাটা জোর দিই। গীতা ছাড়া আপনি চলবেন কোথায়? আপনি তো কুরুক্ষেত্রের যুদ্ধ কি শুধু ওখানে হয়েছিল? আজ হচ্ছে না কুরুক্ষেত্রের যুদ্ধ? আজকে দুর্যোধন কংস নাই সমাজে, দুর্যোধন কংস এরা নাই, প্রত্যেকেই সমাজে এগুলো আছে। এই জন্য কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার বিচরণ, আর কুরুক্ষেত্রের রণাঙ্গনের যখন বিচরণ, তখন আমার শ্রীকৃষ্ণের যে উপহার দেওয়া দলিল, যা সনাতন ধর্মের জীবনের চলার পথের একমাত্র পাথেয়, সেই গীতাটাকে আমাদের অগ্রভাগে আনতে হবে। গীতার প্রত্যেকটি শ্লোককে জীবনের রন্ধে রন্ধে প্রবেশ করিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু সমাজ সংস্কার হবে না। গীতায় ভগবান বলছেন, অনন্য চিন্তয়ন্ত মাংদ জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম মহম। গোবিন্দ বলছেন না এই শ্লোকে, প্রত্যেকটা শ্লোক আস্বাদন করলে এক অপূর্ব মাহাত্ম্য প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে। বলছেন অনন্য চিত্তে আমার যে স্মরণ করেন, আমি কি করি? সেই ভক্তের যোগ এবং ক্ষেম দুটোই আমি বহন করি। যোগক্ষেম মানে ওই ভক্তের যা নাই, ওই ভক্তের যা অভাব আছে, যা নাই, সেটা তো আমি পূরণ করি। আর যেটা আছে ওই কৃষ্ণ ভক্তের যা আছে আমি সেটা রক্ষা করি। এটা হলো গোবিন্দের প্রতিশ্রুতি। ভক্তের কখনো পতন হয় না। কোন্ত প্রতিজানিহি, গীতার শ্লোক, কোন্ত প্রতিজানিহি নবে ভক্ত প্রণশ্যতি। বলছেন আমার ভক্তের কখনো লয় নাই, ক্ষয় নাই, আমার ভক্তের কখনো পতন হয় না। এই হলো আমার শ্রী ভগবানের গীতার উপদেশ। এই জন্য আমাদের যদি আত্মজাগরণ যদি ঘটাতে হয়, তাহলে কিন্তু গীতা দরকার। এই যে আমরা জেগে আছি না, সবাই তো তাকিয়েই আছি, জেগে আছি, কিন্তু আসলে কিন্তু আমরা কিন্তু জেগে নাই, ঘুমিয়েই আছি। আমাদের ভিতরে এখনো আত্মজাগরণ কিন্তু ঘটেনি। আত্মজাগরণ আমাদের এখনো আসেনি। আত্মজাগরণ, কে আমি, কি আমার পরিচয়, কোথা থেকেই বা আসলাম, আবার কোথায় বা আমি চলে যাব, এই স্বরূপ অনুভূতি, এই আত্মজাগরণ, জীবের হৃদয়ে এই স্বরূপ জাগরণ যতদিন পর্যন্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা জেগে আছি দাবি করলেও আমরা কিন্তু প্রকৃত অর্থে কিন্তু আমরা জেগে কিন্তু নাই। এই স্বরূপ জাগরণ ঘটিয়ে দেবে কে? আমাদের এই স্বরূপ জাগরণটা ঘটিয়ে দেবে আমাদের শ্রী গুরুদেব, যিনি ভবপারের, যিনি কাণ্ডারী। কারণ কি জানেন? এই মায়ার আবরণ ভেদ করে জীবের ডাকটা, মানে কি বলবো, কথাগুলো আসলে আমি নিজেও তো বুঝি না, আপনাদের কি করে বোঝাই। এই যে মায়ার আবরণটা ভেদ করে, মানে গোবিন্দচরণের বহিরঙ্গা শক্তি তো মায়া, কথাগুলো খেয়াল দিন। গোবিন্দচরণের বহিরঙ্গা শক্তি মায়া, তাহলে মায়ার কত বড় প্রভাব। এই মায়ার আবরণটা ভেদ করে আমাদের এই যে ডাকটা, হরিনাম করি, একাদশী করি, আর যাই করি, আমাদের এই ডাকটা
সেই চিন্ময় লোকে শ্রী গোবিন্দের সেই গোলক বৃন্দাবন ধামে সেখানে পৌঁছানো অত্যন্ত কিন্তু দুরাহ ব্যাপার। এখন একটু আসলে কি বলবো, এখন একটু কথাগুলো কঠিন হয়, কিন্তু একটু কঠিন করেই বুঝতে হবে, আর সহজ করে বুঝলে হবে না। আপনারা জানেন, আমি শুনেছি ভারত আর পাকিস্তানের যারা আর্মি, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আর্মি না এই ভারত আর পাকিস্তান? সবসময় দেখবেন একটা যুদ্ধ বিগ্রহ, সবসময় প্রতিদিন এমন কোনো দিন নাই ভারত আর পাকিস্তানের সেনারা না মরে। এই ভারত আর পাকিস্তানের আর্মিদের যখন ট্রেনিং হয়, একেবারে সমান সমান ট্রেনিং হলে এইরকম দুই পাশ থেকে দাঁড়িয়ে দেয়, এই দুই পাশটা এরকম দাঁড়িয়ে দেয়, দাঁড়িয়ে দুই পাশ থেকে এরকম গুলি করে, মানে এইরকম জায়গা থাকে খুব অল্প একটু, দুই পাশ থেকে মেশিন গান দিয়ে গুলি করে, আর মাঝখান থেকে ট্রেনিং হচ্ছে, মাঝখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। হাত যদি বা একটু যদি নড়াচড়া এদিক ওদিক হয়ে যায়, একেবারে গুলির এসে কিন্তু তোমার দেহ ঝাঁঝরা হয়ে যাবে। আচ্ছা, ভারত আর পাকিস্তানের যদি আর্মিদের যদি এই ট্রেনিং দিতে হয়, জাগতিক জগতে একটা এই ট্রেনিং দিতে হয়, না জানি সেই গোবিন্দের ধামে চিন্ময় ধামে পৌঁছানোর জন্য জগৎ সংসারে আমাদের কত কঠিন করে আমাদের ভজনটা কত কঠিন করে বুঝে সেখানে যেতে হবে। সাধারণ নাই তো, চিন্ময় ধাম তো সাধারণ না। ভুব মহ জন তপ সত্য, কি বলছেন, বৈকুণ্ঠ বিরজা কারণ সমুদ্র অযোধ্যা দ্বারকা, তারপরে হলো শ্রীধাম গোলক বৃন্দাবন ধাম, তারপরে বৈকুণ্ঠে যেখানে নারায়ণ স্বয়ং নারায়ণের বিলাস বিগ্রহ নারায়ণ, মা লক্ষ্মী দেবীকে নিয়ে যেখানে চতুর্ভুজা নারায়ণ যেখানে অধিষ্ঠিতা, সেখান থেকেও 50 কোটি যোজন উপরে হলো শ্রীধাম গোলক বৃন্দাবন ধাম। সেখানে যেতে গেলে কতটা প্রস্তুতির দরকার। এজন্য এখন একটু কঠিন করে আমাদের বুঝতে হবে। তো যে কথা বলছিলাম, মায়ার আবরণ ভেদ করে যেতে হলে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। আপনাদের একটু বলে যায় কথাটা, গুরু যিনি আপনাদের গুরুদেব, দীক্ষা নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দীক্ষাটা নেবেন। আজকাল তো কি বলবো, গুরুর তো চারিদিকে ছড়াছড়ি, গুরু কিন্তু সবাই হবেন না, এই গুরু তত্ত্বটা কিন্তু সবার না। গুরু হবেন তিনিও চিন্ময় বিগ্রহ ভগবানের প্রতিনিধি। ভগবান বললেন, আমি শঙ্খ চক্র গদা পদ্মধারী, নারায়ণ কথাটা বললেন যে আমি শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। আমি যদি এই অবস্থায় জীবের দুয়ারে যাই, তাহলে আমার এই যে তেজ, অঙ্গ জ্যোতির যে তেজটা তোমরা সহ্য করতে পারবে না। তাই ভগবান আমাদের জন্য কৃপা করলেন যে তোমরা যেমন তোমাদের মতো করে আমি জীবের দুয়ারে দুয়ারে গিয়ে আমি কড়া নাড়ব। তাই ভগবান কি করলেন, গুরুদেব মানে কিন্তু স্বয়ং নারায়ণ, ভগবান কি করলেন, স্বয়ং নারায়ণের মূর্তি ধরে জীবের দুয়ারে, জীবের দুয়ারে আসলে গুরু রূপে দীক্ষা দেন, সবাকারে বৈষ্ণব রূপে দেন শিক্ষা, শাস্ত্র রূপে কহে গান, আত্মরূপে অধিষ্ঠান, দেখো তারে করবা উপেক্ষা। এই যে গুরুদেবকে কিন্তু আপনারা সাধারণ ভাববেন না। গুরুদেব যদি বাড়িতে আসে, বাড়িতে যদি গুরুদেব কখনো আসে, গুরুদেবের কাছে ওই জাগতিক কথাবার্তা বলবেন না। গুরুদেব আসছে আপনার ভজনের শক্তিটা জ্বালিয়ে দিতে। ওরা তো ভজন করতে পারছে না, ভজনের শক্তিটা জ্বালিয়ে দিতে। এখন গুরুদেব বাড়ি আসলে আপনি যদি বলেন, গুরুদেব বাড়ি আসলে আপনি যদি বলেন, বাবা আমার জামাইটার এই অবস্থা, আমার তো স্বামীর ব্যবসা বাণিজ্য ঠিক ভালো হচ্ছে না বাবা, তুমি একটু তাবিজ কবজ এই সমস্ত একটু দিয়ে যাও, এই সমস্ত কথা বললে বলবেন না কখনো। গুরুদেব আসলে বলবেন, প্রভু হচ্ছে না, বলছে হোতা নাই। বৃন্দাবনে এক গুরুদেব কি বলছেন, কি একজন শিষ্য এসে বলছে, দীক্ষা দিয়েছেন তো, বলছে প্রভু হোতা নাই। গুরুদেব বলছেন কুছ হোতা নাই, তা বলছে প্রভু হচ্ছে না, ভজন তো হচ্ছে না। গুরুদেব বলছেন দাউ দাউ সে জ্বালিয়ে, বলছে যে আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালাতে হবে। কেমন জানেন, আপনাদের কোনো এক মা ধরুন কাল সকালবেলা যখন
আপনার স্বামীকে অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে সকাল 8টার মধ্যে একটু পাঠাতে হবে। আচ্ছা, সকাল 8টার মধ্যে যদি তাকে পাঠাতে হয় তাহলে ওই মাকে কত সকালে উঠতে হবে? আচ্ছা, সকালে উঠে যদি ওই তুষের আগুন দিয়ে তুষের আগুন দিয়ে যদি রান্না করেন তাহলে ওই মা কি স্বামীকে টাইম মতো পাঠাতে পারবে? তো সে অফিসে যাক আর ব্যবসা বাণিজ্যে যাক, পারবে না। বলছেন তুষের আগুন দিয়ে হবে না তো, হ্যাঁ, কাঠ দিয়ে গন গন করে আগুন জ্বালাতে হবে। বলছে দাও দাও সে জ্বালিয়ে। এজন্য ভজনটা গুরুদেবের চরণ আশ্রয় করে ভজনটা জ্বালিয়ে দিতে হবে, দাও দাও করে জ্বালিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভজনটা হবে না। এখানে শুধু পড়ে থাকলে হবে না, শুধু সাধুসঙ্গ, গীতা, ভাগবত, আমাদের যে পঞ্চাঙ্গ সেবা আমরা তো করব, কিন্তু ভজনটাও ক্রমান্বয়ে একটা ক্রমোন্নতি চাই, একটা উন্নতি চাই, ক্রমোন্নতি আমাদের করতে হবে। ওমা, এত আয়োজন। ধর্মের দুটি দিক আছে, ধর্মের দুটি দিক। একটি হলো তথ্য, আরেকটি হলো কিন্তু তত্ত্ব। কেমন জানেন? আজকে এখানে এই যে ডেকোরেটিং লাইটিং এসছে, আজকে অমুক একজন পাঠক বা বক্তা আসবে, অমুক দাদারা কীর্তন করতে আসবে, অমুক অমুক অতিথিরা এখানে আসবে, এত প্রসাদের আয়োজন হয়েছে। এগুলো হলো ধর্মের বাহিরের দিক। তথ্য এগুলো ধর্মের বাহিরের দিক। তত্ত্ব হলো আমাদের সনাতন ধর্মের, আমাদের জীবনের যেসব গীতিগাথাগুলো রয়েছে, গীতা, ভাগবত, একাদশী, হরিনাম বা শাস্ত্রে যেসব লিপিবদ্ধ রয়েছে, সেই সব জিনিসগুলো আমাদের জীবনে, সমাজে, ব্যবহারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে যদি আমরা প্রয়োগ করে সেগুলো অনুসরণ করতে পারি, সেটাই হলো তত্ত্ব। কিন্তু আজকে কিন্তু তথ্যের ছড়াছড়ি চতুর্দিকে, তত্ত্ব অনুভূতিটা কিন্তু আমাদের নাই। এত আয়োজন, যদি আপনার কৃষ্ণ কথাতে যদি রুচি না থাকে, ভগবত ভজনে যদি রুচিটা না থাকে, এত বড় আয়োজন করলেও সেটা হস্তি স্নানের মতো হয়ে যায়। হস্তি স্নানটা কেমন জানেন মা? হস্তি স্নানটা এমন, দেখবেন হাতিগুলো যখন নদীতে বা জলাশয়ে ওরা স্নান করে, ওরা স্নান করেই একটা দুলায় একটা গোড়াগুড়ি দিয়ে দেয়। আচ্ছা, স্নান করেই যদি আমরা স্নান করি কী জন্য? স্নান করি তো দেহের ময়লাটা পরিষ্কার করার জন্য, একটু বেশ পবিত্র হওয়ার জন্য স্নান করি। আচ্ছা, স্নান করেই যদি ধুলায় গড়াগড়ি দিতে হয় তাহলে স্নানের আর অর্থ কী হলো? তাই এইরকম এত আয়োজন, এত কিছু, যদি আপনার যদি হরি কথাতে যদি রুচি না হয়, কৃষ্ণ ভজনে যদি রুচি না হয়, এটা কিন্তু হস্তি স্নানের মতো কিন্তু হয়ে যাবে। অষ্টাদশী যুবতী সুন্দরী, আচ্ছা, অষ্টাদশী যুবতী সুন্দরী সে যদি মৃতা হয় তাহলে তার হাতে, তার অঙ্গে 50 ভরি গহনা দিয়ে সাজিয়ে দিলেন। একে তো অষ্টাদশী, তারপরে হলো যুবতী সুন্দরী, একেবারে অপরূপ সুন্দরী, তার অঙ্গে দিয়ে দিলেন আরো 50 ভরি সোনা। সে যদি মৃতা হয় তা ও সোনা কোনো কাজে লাগবে? কোনো কিছু। এই জন্য ভগবত ভজনটা এমন, উপরে দেখানোর কিছু নাই। আমাদের ভজনটা আমাদের অন্তরঙ্গ, ভজনটা হচ্ছে অন্তর্মুখী হতে হবে, বহিরঙ্গমুখী না। আমি তিলক কাটলাম আর জপমালা নিয়ে ঘুরে বেড়ালাম, ধুতি নিয়ে আমি ব্যাগটা কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ালাম, বাইরের লোক জানলো ওরে বাবা যাচ্ছে পথ দিয়ে একজন সাধু, বিরাট কোনো কিছু, ভিতরে কিছু নাই, ও দেখানোর কিছু নাই। জানেন হরিদাস ঠাকুর যিনি নামের আচার্য, হরিদাস ঠাকুর মহাপ্রভু, যিনি প্রতিদিন হরিদাস ঠাকুরকে পুরীর সিদ্ধ বকুলতলায় হরিদাস ঠাকুর নিজেকে যবন অস্পৃশ্য ভেবে হরিদাস ঠাকুর কখনো জগন্নাথ মন্দিরে যেতেন না। ওই অচল জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওদেরকে দর্শন করতে না, বলতো আমি তো যবন, আমি তো অস্পৃশ্য, আমার তো অধিকার নাই। বলছে আমার তো অধিকার নাই প্রভু, তোমার ওই সচিদানন্দ বিগ্রহ দর্শনের কোনো অধিকার নাই। কিন্তু যবন ভেবে দর্শন করতে যেতেন না, কিন্তু সচল বিগ্রহ আমার
মহাপ্রভু তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধেবৃন্দার মহাপ্রভু, সেই মহাপ্রভু সচাল বিগ্রহ প্রতিদিন হরিদাস ঠাকুরের কাছে এসে দর্শন দিতেন। আর হরিদাস ঠাকুরকে কৃষ্ণ কথা আলাপন করাতেন। কৃষ্ণ কথা যখন হরিদাস ঠাকুরকে আলাপন করাতেন, আলাপন শেষে, পাঠ শেষে হরিদাস ঠাকুরকে মহাপ্রভু জড়িয়ে ধরতে যাচ্ছেন। হরিদাস ঠাকুর বলছে, প্রভু তোমার ওই চিন্ময় বিগ্রহ, ভগবানের বিগ্রহ তো চিন্ময়, তুমি শুয়ো না, তুমি আমাকে স্পর্শ করো না, তুমি চিন্ময় বিগ্রহ স্পর্শ করো না। আর মহাপ্রভু কি বলছেন জানেন? কথা কি? হরিদাস, তোমায় স্পর্শে আমি পবিত্র হইতে। আহা, চিন্ময় বিগ্রহ তিনি হরিদাস ঠাকুরকে বলছেন, তোমায় স্পর্শে আমি পবিত্র হইতে। তোমার পবিত্র ধর্ম নাহিক আমাতে। বলছে তোমার মধ্যে যে পবিত্র ধর্ম, যিনি গৌর সুন্দর মহাপ্রভু, যিনি শ্রীধাম সেই বৃন্দাবনের সেই ব্রজপ্রম প্রেম দিতে, যিনি নদিয়া নবদ্বীপের আকাশে উদিত হয়েছেন, গৌর সুন্দর রূপে উদিত হয়েছেন, সেই মহাপ্রভু যিনি হরিনামের প্রেম বন্যায় ভাসিয়ে দিয়েছেন, সেই মহাপ্রভু চিন্ময় বিগ্রহ বলছেন, তোমায় স্পর্শে আমি পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহিক আমাতে। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি তপযজ্ঞ দান, নিরন্তর করো তুমি চারি বেদ অধ্যয়ন, দ্বিজনাশী হইতে তুমি পরম পাবন। কি বলছেন? বলছেন এক কৃষ্ণ নামে, মা খেয়াল দিন কথাটা, বলছেন এক কৃষ্ণ নামে। হরিদাস ঠাকুর তো কখনো তীর্থ ভ্রমণও যাননি। হরিদাস ঠাকুরকে বলছেন, তুমি ক্ষণে ক্ষণে, তুমি এক হরিনামের মধ্যে তুমি ক্ষণে ক্ষণে সর্বতীর্থ স্নান করো, এক হরিনামের মধ্যে তুমি তপযজ্ঞ, তোমার সব কিছু বেদ অধ্যয়ন, চারি বেদ অধ্যয়ন হয়ে যাচ্ছে, আর তুমি দ্বিজনাশী হইতে তুমি পরম পাবন, তুমি ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ, তুমি সন্ন্যাসীর থেকেও শ্রেষ্ঠ, তুমি হলে এই হরিদাস ঠাকুর, ভগবৎ বিগ্রহ। এজন্য গুরুচরণ আমাদের আশ্রয় চায়, কারণ মায়ার আবরণ ভেদ করে আমাদের ডাকটা চিন্ময় লোকে পৌঁছাতে হলে গুরুদেব হলেন আমার ভবপারের কাণ্ডারি। দেখবেন নদীতে, এই যে আমাদের পাশের নদীগুলো, এখন তো আর পাল তোলা নৌকা পাওয়া যায় না, দেখাও যায় না। আগে আমরা ছোটবেলায় দেখেছি ওই নদীতে পাল দিয়ে দিত, এখন পালটা দিলে, এখন তো ইঞ্জিন উঠে গেছে, পালটা দিলে ওই বাতাসের অনুকূলে দিত পালটা কিন্তু ওই কাপড়টা টাঙিয়ে দিত, পালের কিন্তু বাতাসে একেবারে টেনে নিয়ে যেত ওর গন্তব্যস্থলে। তেমনি গুরুদেবের আনুকূল্য রূপ বাতাস, করুণারূপ বাতাস যদি আমার এই দেহ পারে যদি একবার লেগে যায়, তাহলে ভবপারের কাণ্ডারে তিনি চিন্ময় লোকে আমাদের পৌঁছে দিয়ে আমাদের সেই গন্তব্যস্থলে আমাদের পৌঁছে দেবেই দেবে। এটাই আমাদের সিদ্ধান্ত, এটাই আমাদের শাস্ত্র, আমাদের সিদ্ধান্ত। এজন্য মা ভালোবাসাটা জানেন, ভালোবাসাটা গোবিন্দকে দিতে হবে, ভালোবাসাটা অন্য কাউকে কিন্তু দিলে হবে না। আপনাদের যে ভালোবাসাটা, সংসারে তো আমরা অনেককেই দিয়ে বসেছি ভালোবাসাটা। হ্যাঁ, স্ত্রী বলে তোমার মুখ না দেখলে বাঁচি না, স্বামী বলে তোমার ওই বদন না দেখলে আমার একেবারে বাঁচি না। ভালোবাসাটা তো অনেককেই দিয়ে ফেলেছে, কিন্তু ভালোবাসাটা কিন্তু এ জগতের না। ভালোবাসাটা হলো চিন্ময় জগতের, যা গোবিন্দ স্থাপন করেছিলেন আমার হৃদয়ে। গোবিন্দকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রভু ভালোবাসাটা তোমার চরণেই দেব, এই ভালোবাসাটা আমি অন্য কোথাও দেব না। কিন্তু ভালোবাসাটা আজ কী করলাম জানেন? ভালোবাসাটা গোবিন্দকে না দিয়ে বউটা ঘুরিয়ে দিয়ে ভালোবাসাটা দিয়ে দিলাম সংসার, স্ত্রী, পুত্র, বৃত্ত, বৈভবে একেবারে ভালোবাসাটা দিলাম। এর কারণে ক্লেশও আমাদের আসে। পিতার কাঁধে পুত্রের লাশ,
সংসারে দুঃখ যেন এগুলো ওই ভালোবাসাটা একটু মানে সেই প্রতিশোধও আমাদের নিয়ে নেয়। ওমা, নদী যেমন সাগরে ছুটতে চায়, নদীর প্রবাহটা কি সাগরের দিকে যেমন ছুটতে চায়, ড্রেনের জলটা যেমন গঙ্গায় মিশতে চায়, সুন্দর যেমন সুন্দরের দিকে ধাবিত হতে চায়, তেমনি ভগবানের সেই চিন্ময় ভালোবাসাটাও আমার শ্রী গোবিন্দকেই পেতে চায়। এ জগতের যা ভালোবাসা, ওর মধ্যে কামনা বাসনা মিশ্রিত। একজন যুবক যুবতী দুইজন যে প্রেম ভালোবাসায় গতাগতি হলো, ওটা কামনার মাধ্যমে, মিলনের মাধ্যমেই কিন্তু শেষ হয়ে গেল। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে নাম প্রেম। এ জগতের যে ভালোবাসা আমরা অর্পণ করেছি, এটা কামনাবিদ্ধ ভালোবাসা। এ ভালোবাসায় প্রভুর চরণে পৌঁছানো যাবে না। এজন্য বলছেন ভালোবাসাটা অন্য জায়গায় দিও না, ভালোবাসার যথার্থ স্থানে দাও, গোবিন্দ চরণে একটু দাও। একটু চন্দন চর্চিত করে একটা তুলসী পত্র নিত্য গোবিন্দ চরণে, গৌর গোবিন্দ চরণে দিয়ে দাও। ভালোবাসাটা নিত্য দিয়ে দাও। ভগবান বলছেন কৃষ্ণকে তুলসী দল দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম আর নাহি কিছু ধন, তবে আত্মা করে বেশি কৃষ্ণ ঋণেরও শোধন। বলছেন একটা তুলসী পত্র যদি চন্দন চর্চিত করে আপনি শ্রী গোবিন্দ চরণে যদি দিয়ে দেন, ভগবান বলছেন তুমি তোমার ঠাকুর ঘর থেকে এই তুলসীটা দিলে, আর আমি বৈকুণ্ঠ থেকে, নারায়ণ বলে বৈকুণ্ঠ থেকে তোমার সেই তুলসীর আঘ্রাণটা আমি নিয়ে নিলাম। এটা দিতে হবে, ভালোবাসাটা প্রভুর চরণেই দিতে হবে, অন্য কাউকে দিলে হবে না। কেমন জানেন, আপনাদের একটু বলি কেমন ভালোবাসাটা এই জগতেই আপনি অর্পণ করতে পারেন। একটা বাগানে না বেশ সুন্দর ফুল ফুটেছে, সুন্দর ফুল ফুটেছে, একেবারে গোলাপ, রজনীগন্ধা বা এমনি আপনার গাঁদা ফুল, যা ফুল ফুটেছে। দুইজন ব্যক্তি কিন্তু বাগানে প্রবেশ করেছে ফুল তোলার জন্য। একজন ব্যক্তি ফুলটা তুলে, দুটো ফুল তুলে, গোলাপ তুলে বা গাঁদা ফুল তুলে, ও মনে মনে ভাবছে যে আরে আমি এই ফুল দুটো আমার বাড়ি গিয়ে আমার প্রেয়সীর খোপায়, আমি প্রেয়সীর খোপায় দিয়ে দেবো। না জানি সে আমার প্রতি কত সন্তুষ্ট হবে, তার ভালোবাসাটা পাবো আমি। আচ্ছা, এটাকে কি বলে? এটাকে আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা বলে। আবার একজন ভক্ত প্রবেশ করেছে, দেখুন ভালোবাসাটা কিভাবে দিচ্ছে। একজন ভক্ত কিন্তু ওই বাগানে প্রবেশ করেছে, ও ফুল দুটো তুলে না, ফুল দুটো তুলে ভাবছে আহারে আমি একটু বাড়িতে গিয়ে একটু চন্দন চর্চিত করে, হ্যাঁ, এই ফুল দুটো না আমি আমার রাধা মাধবের শ্যাম সুন্দরের চরণে, রাধা মুরারি মোহনের চরণে আমি দিয়ে দেব। তাহলে কি হলো? একটা হচ্ছে কাম আর একটা হলো প্রেম। একই বস্তু, প্রকার ভেদে একই ফুল, প্রকার ভেদে একটা হলো কাম আর একটা হলো প্রেম। এজন্য সংসারে যদি ক্লেশকে নাশ করতে হয়, তাহলে ভালোবাসাটা কিন্তু প্রভুর চরণে দিতেই হবে, এর কোনো আর গত্যান্তর নাই। কারণ সংসার কিন্তু আমাকে বেঁধে রাখে, ওরা কেবল কথার পাকে। এই যে সংসার না, আপনাদের যে যাকে বেঁধে রেখেছে, বলেছে ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। এটা কিন্তু আপনাদের জানতে হবে, একেবারে কথার পাকে বেঁধে রেখেছে আমাদেরকে সংসারে। এই কিন্তু মুক্তির কোনো পথ না। মুক্তির পথ হলো, ক্লেশ নাশের পথ হলো একেবারে ভগবদ বিগ্রহ। এছাড়া কিন্তু আমাদের আর কিন্তু কোনো উপায় নাই। ভালোবাসাটা প্রভুর চরণে দিতে হবে। চোর কেমন জানেন, আমাদের এই ভালোবাসাটা কেমন যেন চুরি হয়ে গেল। চুরি মানে ছিল আমাদের কাছে, আমাদের চুরি হয়ে গেল। চোরটা কেমন জানেন, এই এমন চোর, আপনাদের ঘরে যদি কারো চুরি হয় বা ডাকাতি হয়, দেখবেন মূল্যবান বস্তুগুলো, আপনাদের যে মূল্যবান বস্তুগুলো, এই মূল্যবান বস্তুগুলো নিয়ে ওই অন্য যেসব জিনিসপত্র দেখবেন ওই ছড়িয়ে ছিটিয়ে উচ্ছিষ্ট, ওগুলো আর ওদের দরকার নাই, উচ্ছিষ্ট করে দিয়ে দেয়। তেমনি
আমাদের হৃদয়ে গোবিন্দের জন্য যে ভালোবাসাটা ছিল, বলল কি তোর ভিতরে যে ভালোবাসাটা ছিল ওটা আমি নিয়ে নিলাম, ওটাকে কামনা বাসনা আর হিংসা বিদ্বেষ দিয়ে মায়া দিয়ে একটু ঢেকে দিলাম, আর তুই যাতে গোবিন্দকে ভালো না বাসতে পারিস তার জন্য সকল কিছু উচ্ছিষ্ট করে দিয়ে গেলাম। এ এমন চোর, জগৎ সংসারের এমন চোর। এখন কি হবে? আমাদের তো হৃদয় তো কামনা বাসনায় বিদ্ধ হয়েছে, তাই বলে কি ভালোবাসাটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে? হারিয়ে যায়নি তো। হারিকেনের চিপনিতে যদি কালি পড়ে, মা খেয়াল দিন, হারিকেনের চিপনিতে যদি কালি পড়ে ওর আলোটা কিন্তু বাইরে কিন্তু প্রস্ফুটিত হতে পারে না। যখন আপনি ওটা মেজে ঘষে আবার দেন ওটা কিন্তু আবার ঝকঝকে আলোয় আবার পরিপূর্ণতায় রূপ নেয়। তেমনি ভালোবাসাটা আমাদের আছে, ওটাকে কি করতে হবে? এই যে ড্রেনের জলটা যেদিকে যাচ্ছে, ড্রেনের জলটা আপনাদের এই যে ড্রেনের জলটা নদীতে যাচ্ছে, ড্রেনের জলটা যখন যাচ্ছে, ড্রেনের জলটা যেতে যেতে মাঝখানে একটু আবর্জনায় আবদ্ধতা হয়েছে। আচ্ছা, তাই বলে ড্রেনের জলের যে স্বভাবজাত ধর্ম নিম্নদিকে প্রবাহিত হওয়া, আচ্ছা ওই ধর্মটা কি চলে গেছে? ড্রেনের জল তো ওর স্বভাব ধর্মটা হলো নিম্নদিকেই প্রবাহিত হওয়া, তাই বলে তো যায়নি, তাই বলে তো ওটা যায়নি। হঠাৎ করে কি হলো জানেন? আকাশ থেকে মেঘময় একেবারে ক্যাটস অ্যান্ড ডগ, আকাশ থেকে মুষলধারে এক পশলা বৃষ্টি হলো। বৃষ্টির ওই প্রবাহমান স্রোতধারা ড্রেনের জলের মধ্যে যে আবর্জনা কিলবিলগুলো ছিল, কীটগুলো ছিল, ভাসিয়ে নিয়ে একেবারে নদীতে নিয়ে গেল। নদীর থেকে কোথায় গেল? গঙ্গায় চলে গেল। তেমনি যদি সাধু বদনে যদি অজস্র হরিনামের বৃষ্টি বর্ষণ হয়, যদি সাধু মুখে সাধু বদনেই শুনতে হবে, শতাং প্রসঙ্গ মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তর্যসন দাস্য পাবর্গ আত্মানি শ্রদ্ধার রতি ভক্তি। যদি সাধু বদনে যদি হরিকথা হয় তাহলে কি হবে? মুহূর্তের মধ্যে আমার ভিতরে সেই কামনা বাসনা দূরীভূত হয়ে আমাকেও কৃষ্ণ ভক্তি আনয়ন করতে সক্ষম করে দেবে। এজন্য সাধুমুখে হরিকথা আমাদের হোক। আমায় ভজনে পিছিয়ে পড়েছি, হোক আমার ভজন নাই, কিন্তু যদি একমাত্র যদি সাধু বদনে যদি হরিকথা হয় তাহলে সাধুর ভিতরে যে চিৎকণে প্রেম ভক্তি, ওই চিৎকণে প্রেম ভক্তি আপনার হৃদয়ে প্রবেশ করে আপনাকেও কৃষ্ণ ভক্তি আনয়ন করতে সক্ষম করে দেবে। তাহলে এই ভগবত পরিচর্যায় আমাদের ক্লেশ নাশ হয়ে যাবে। তা যা হোক, অনেক কঠিন কঠিন কথাই তো বললাম। আমরা একটু প্রবেশ করি যে আমাদের এই মনুষ্য জন্ম হলো, মা মনুষ্য জন্মটা হলো আমাদের মুক্তির দ্বার স্বরূপ। আমাদের এই যে মনুষ্য জন্ম পেয়েছে না, কত লক্ষ কৃমিকীট হয়েছিলাম। ওই যে বলছে না যে স্থাবরং লক্ষাংশ বিংশতি নবলক্ষাংশ জলজা কৃমিনাং রুদ্র লক্ষাংশ, 30 লক্ষাংশ পশুবনাং চতুর্থ লক্ষাংশ মানবা। ভাগবতে আছে, পদ্মপুরাণে এটা আছে, আপনারা দেখবেন। এখন বলছে আমরা 20 লক্ষ বার আমরা এই স্থাবর এইগুলো আমরা হয়েছিলাম, 11 লক্ষ বার কৃমিকীট হয়েছিলাম। মলমূত্রের মধ্যে যে কীটগুলো নামা, ওর মধ্যেও ভগবানের চিন্ময় পরমাত্মা স্বরূপ ওর মধ্যেও আছে। 20-30 লক্ষ বার আমরা পশু পাখু হয়েছিলাম, বিড়াল কুকুর শেয়াল গাভী অনেক কিছু হয়েছিলাম। 9 লক্ষ বার জলজ প্রাণীও আমরা হয়েছিলাম, মানে আমরা কুমির কামট মাছ হাঙর এগুলো আমরা হয়েছিলাম। কিন্তু তারপরে 4র্থ লক্ষাংশ এই মানব জন্ম, এই দেবদুর্লভ মনুষ্য জন্মই হলো আমাদের ভগবত প্রাপ্তির একমাত্র পথ। এজন্য শাস্ত্র জানাচ্ছে যে এই যে মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্মেই আমাদের সেই পরপারের কড়িটা আমাদের কিন্তু সঞ্চয় করে আমাদের নিতে হবে না, নিতেই হবে। আর কোনো কিন্তু গত্যান্তর নাই। শ্মশান যাত্রায় আমরা যদি কেউ মারা যায়, শ্মশান যাত্রায় যখন আমাদেরকে আমাদের পুত্র পরিজন বা আমাদের স্বজনরা যখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়,
তখন দেখবেন কিছু লোক ওই যে পয়সা ছিটাতে ছিটাতে যায় না, দুই পাশে দেখবেন কিছু খুচরা পয়সাগুলো ছিটাতে ছিটাতে যায়, তার মানে কি ওটা কড়ি দিচ্ছে সাথে। আচ্ছা, ওই কড়িতে কি এই চিন্ময় ধামে গোবিন্দ ধামে পৌঁছানো যাবে? ওই যে খুচরো 5 টাকার কয়েল 2 টাকার কয়েল দিয়ে যাবে? যাবে না তো। কড়ি তো এখান থেকে আমাদের নিতে হবে। ভবপারীর যে কাণ্ডারি, যিনি আমার নিতাই চাঁদ যেখানে দাঁড়িয়ে থাকবেন আমাদের এই কলিযুগে যিনি পার করার জন্য, তিনি তো এই কড়িতে হবে না। কড়ি লাগবে হরিনামের কড়ি, কড়ি লাগবে সাধুসঙ্গের কড়ি, কড়ি লাগবে একাদশীর কড়ি, কড়ি লাগবে গীতা ভাগবত আস্বাদনের কড়ি, কড়ি লাগবে শ্রবণ কীর্তনের কড়ি, তাহলেই কিন্তু পার হওয়া যাবে। ভগবান কি জানেন? ভগবান কত বড় করুণাময়। আপনি বলতে পারেন যে ভগবান তুমি আর জায়গা খুঁজে পেলে না, মলমূত্রের মধ্যে তুমি কীট হয়ে, আমাদের যে মলমূত্রের মধ্যে কীট হয়ে তুমি ওখানে আর জায়গা খুঁজে পেলেন না। ভগবান কি বলছে জানেন? ওর না, ওকে তো মনুষ্য জন্ম দিয়েছিলাম, ওর কোনো না কোনো অপরাধের কারণে ওর অধঃপতিত হয়েছে। অধঃপতিত হয়ে ও মলমূত্রের মধ্যে কীট হয়ে ও জন্মগ্রহণ করেছে। তো ওর যে অবস্থাটা না, ও আমি যদি ওকে ছেড়ে চলে যাই, ওর তো আর কেউ থাকবে না, ওর দেখার তো আর কেউ নেই, ও তো অধঃপতিত হয়েছে, দেখার কেউ তো নাই। আমি কি করবে জানেন? এই যে আমরা না জন্ম আর মৃত্যু, আমাদের জন্ম আর মৃত্যুটা কিন্তু আমাদের হাতে নামা, জন্ম আর মৃত্যুটা ভগবানের হাতে, আর এই মাঝখানের সময়টা হলো আমাদের হাতে। এর মধ্যে থেকে এই কড়িটা আমাদের নিতে হবে। আমাদের দুটো জিনিস আছে, আমাদের কর্তব্য আছে এবং অবশ্যই কর্তব্য আছে। দুটো জিনিস, কর্তব্য আমার অনেক থাকতে পারে, সংসারে স্ত্রী পুত্র পরিজন সমাজ সংসার, আমার অনেক কর্তব্য থাকতে পারে, কিন্তু অবশ্যই কর্তব্য হলো আমার হরিনাম কীর্তন শ্রবণ কীর্তন করা। আর বলছেন কি বললেন? যে ওকে যদি আমি ছেড়ে যাই তাহলে ওর আর কেউ থাকবে না। কি করব জানে? ও তো অধঃপতিত হয়েছে, আমি ওর সঙ্গে, আমাদের সঙ্গে ভগবান তুলসী তলাও পর্যন্ত, ভগবান বলছেন তোর সঙ্গে আমি তুলসী তলা পর্যন্ত আছি, তখনও দেখি তোর চেতনাটা ফেরে কিনা। বলছে ওকে ছেড়ে গেলে ওর আর থাকবে না। আমি কি করব জানো? আমি ধীরে ধীরে ওকে মনুষ্য জন্ম দেব, ধীরে ধীরে ওকে গুরু কৃপা দেব, আর হরিনাম দেব, আর শুদ্ধ ভক্তি দিয়ে ওকে আমার চরণে নিয়ে ওকে আমি আমার চিন্ময় সেবায় আবার নিযুক্ত করে দেব। এই হলো ভগবানের কৃপা। জীবের লাগিয়া কাঁদেন প্রভু উচ্চ স্বরে। তিনি যা, আমরা আমাদের যতটা না গোবিন্দকে পাওয়ার দরকার বা প্রয়োজন, আমাদেরকে গোবিন্দের পাওয়ার প্রয়োজন তার থেকে আরো কোটি গুণ বেশি বেশি প্রয়োজন গোবিন্দকে। কারণ আমার চরণ থেকে স্খলিত হয়ে তো পৃথিবীতে গতাগতি, সংসারে আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি আধ্যাত্মিক এই মায়ার যন্ত্রণা তো ভোগ করছে জীব। কবে আমার ভজন করে, কবে ভগবত ভজন করে সংসারের ক্লেশ নাশ করে কবে আমার চরণে আবার আমার সেবায় নিযুক্ত হবে? গোবিন্দ কিন্তু কাঁদছেন, আমাদের জন্যই কিন্তু কাঁদছেন গোবিন্দ। কেমন জানেন করিমা? আপনাদের একটা লীলা আস্বাদন করায়। আমাদের, আপনারা জানেন কৈকেয়ীর দুটি বরের জন্য দশরথের কাছ থেকে দুটি বর নিয়েছিলেন না, যে সময় হলে তোমার এই বর দুটো চেয়ে নেব। দুটি বর সেবা করেছিলেন। তো একবার রাজা দশরথ অসুস্থ হয়েছিলেন, তাও সেবা করেছিলেন কৈকেয়ী। কৈকেয়ীকে, ভরতের মাতার নাম হলেন কৈকেয়ী, তা দুটি বর বলেছিলেন। এখন কৈকেয়ীর দুটি বর, এখন যখন প্রভু রামচন্দ্রের রাজীব লোচন কারুণ্য ঘন নব দুর্বা দল শ্যাম, প্রভু রামচন্দ্রের যখন অভিষেক হবে, মানে রাজ্য অভিষেক হবে, তখন মন্থরার পরামর্শে কৈকেয়ী তখন মন্থরা তখন পরামর্শ দিল দুটি বর চাও। আপনারা জানেন এটা দুটি বর কি? এক বরে হলো আমার ভরতকে, রামচন্দ্রকে রাজা করা যাবে না, রাজা করতে হবে আমার ভরতকে, আর
আর একটা পরে রামচন্দ্রকে সীতা সহ 10 বছর নিরবিচ্ছিন্ন বনবাসে যেতে হবে। যখন এই বরের কথা বললেন রাজা দশরথ, তখন একেবারে খুব মর্মাহত হয়ে গেলেন। বললেন, তুমি অন্য বর চাও, অন্য বর চাও, এবার তুমি বলো না আমার রামচন্দ্রকে তুমি বনবাসে দিও না। কৌশল্যাও কিন্তু চরণে পড়ে কাঁদছেন, বলছেন, শোন, তুই আমার রামচন্দ্রকে বনবাসে দিস না, রাজা হবে না কিন্তু আবার রামচন্দ্রকে বনবাসে দিস না, ওর বদন হতে ওই মা ডাক শোনা আমাকে বঞ্চিত করিস না। কোনো কথাই কাজ হলো না, রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিলেন। তো বনবাসে যখন এভাবে পাঠিয়ে দিলেন, তখন অরণ্যকাণ্ডের ঘটনা, রামায়ণের অরণ্যকাণ্ডে যখন পাঠিয়ে দিলেন, তখন পার হচ্ছেন। একসময় সীতা দেবী লক্ষণের সাথে গিয়েছিল, আপনারা জানেন। যখন যাচ্ছেন, যেতে যেতে যখন পার হচ্ছেন, একটা নদী আছে, সে নদীটা পার হবেন। নদীটা পার যখন হবেন, তখন ওই নদীর মাঝি ছিল, তার নাম হলো মাধব। আপনারা জানেন না, মাধবের কাষ্ঠের তৈরি সোনা হয়ে গিয়েছিল, রামচন্দ্রের চরণের ছোঁয়ায় সোনা হয়ে গেছে। মাধব পার হবে, রাতের আধারে, মধ্যরাতের আধারে ডাকছে মাধব, বলছে মাধব 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 বলে চিৎকার করছে। প্রভু রামচন্দ্র ডাকছেন। এখন মাধব ওপারে, তার ঘাটের পারে কুটির করে ওখানে মাধব থাকে, পারাপার করতে হয় তো ঘাটেই থাকে। এখন মাধব ভাবছে, এমন করে রাতের আধারে কে ডাকে আমায়, এমন করে প্রাণ ভরা, স্নেহ ভরা, আদর ভরা ডাক তো জীবনে আমি তো কতদিন ঘাটে লোক পার করছি, এমন করে কেউ তো ডাকে না, কে ডাকে এমন করে, এই মধ্য রাতে কে ডাকে আমায় এমন করে। তখন মাধব ঘর থেকে বেরিয়ে এসে দেখছে কি, এপারে যেখানে প্রভু রামচন্দ্র দাঁড়িয়ে আছে, মধ্যরাতের মানে প্রভু রামচন্দ্রের দিব্য অঙ্গ জ্যোতিতে মধ্যরাতের সেই অন্ধকার দূরীভূত হয়ে সূর্যের মতো সেই বিকিরণ ধারণ করেছেন, একেবারে সূর্যের আভা একেবারে ধারণ করেছেন। বলছে, কে এমন করে ডাকছে না জানি, এই ডাকটা বড় আমার চেনা চেনা লাগছে, বড় জন্মান্তর ধরে মনে হয় এই ডাকটা আমার বড় চেনা লাগছে। জানেন, ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধটা কিন্তু অন্য কারোর সঙ্গে নয়, যার কারণে ভগবান আজকে ডাক দিয়েছেন তার বড় চেনা চেনা লাগছে। এজন্য আমাদের কবিগুরু ভগবান আমাদের হৃদয় মাঝারেই কিন্তু আছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গভীর রজনীতে শান্তিনিকেতনে লিখেছিলেন, আমার হৃদয় মাঝে তুমি লুকিয়ে আছো, আমি দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি, আমার সকল দুঃখ বেদনায় তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি, আমার হৃদয় মাঝে তুমি লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। ভগবান আমার মধ্যেই আছেন, কিন্তু আমি তার দিকে তাকাইনি। মাধব পার হয়ে আসছেন, পার হয়ে এসে বলছেন, কে আপনি, এমন প্রাণ ভরা ডাকে আমাকে উতলা করেছেন, মনে হচ্ছে জন্মান্তর ধরে আপনার এই ডাকটা আমার কাছে পরিচিত মনে হচ্ছে। কে আপনি, আপনার দিব্য অঙ্গ জ্যোতিতে রাতের আধার দূরীভূত হয়েছে, কে আপনি? তখন রামচন্দ্র বলছেন, আমি দশরথ নন্দন রামচন্দ্র। যেই না এই কথা বলেছে মাধবকে, মাধব বলছেন, আপনি সেই দশরথ নন্দন রামচন্দ্র, আপনাকে দেখার বড় আমার লোভ হয়েছিল, মনে করেছিলাম কবে একবার যাব আপনার চরণ পাদ পদ্মে, কবে পৌঁছাবো। আপনি সেই দশরথ নন্দন রামচন্দ্র, আপনার চরণের ছোঁয়ায় তো অহল্যা পাশানি থেকে মুক্তি লাভ করেছিল। প্রভু, আপনি কৃপা করুন, আমাকে চরণে ঠাঁই দিন। চরণে পড়ে বলছে, মাধব, তোমার ঘাটে আমি আজকে পার হওয়ার জন্য এসেছি,
তুমি আমাকে একটু পার করে দাও, আমাকে একটু পার করে দাও। মাধব বলছে কি, প্রভু আমার এই ঘাটে পার হতে গেলে একটা নিয়ম আছে, কড়ি দিয়ে পার হতে হয়, মানে অর্থরাজনীতির ঘাট মাঝিরা পার করবে না, তবে যে কড়ি লাগে। তা এখন মাধবকে ভগবান রামচন্দ্র বলছেন যে শোনো শোনো মাধব, তুমি মনে করো না আমরা বনবাসী বিধায় আমাদের কাছে একটু কড়ি টড়ি নাই, এমন কিছু মনে করো না। আমার কাছে কড়ি আছে, পার হওয়ার মতো কড়িটা আমার কাছে আছে, তা তুমি পার করে দাও। মাধব বলছে কি, প্রভু মাধব তো বুঝতে পেরেছে, আর ভগবান যখন যার সামনে উদয় হবে তখন তার কামনা বাসনাগুলো না একেবারে ভিতর থেকে একেবারে কিন্তু দূরীভূত হয়ে যায়। মাধব বুঝতে পেরেছে, আজকেই প্রভুর কাছ থেকে কড়িটা আমার সঞ্চয় করে নিতে হবে, আমার পরপারের ভবপারের যে কড়িটা লাগবে সেই কড়িটা সঞ্চয় করে নিতে হবে। এখন বলছে, প্রভু আজকে তোমার কাছ থেকে কড়ি নেব না, বিনা কড়িতেই আজকে পার করে দেবো, তবে কড়িটা আজকে একটু বিনিময় হবে, কড়িটা বিনিময় করবো। তাহলে কেমন? তাহলে আজকে তোমায় কড়ি ছাড়া আমি পার করে দেব, যেদিন আমার পার হওয়ার যেদিন সময় আসবে, হরিবল বলছেন যে আমার পার হওয়ার যেদিন সময় আসবে সেদিন তুমি আমায় পার করে দেবে। বিনিময় করছে, আজকে কড়িটা বিনিময় করছে। তা বলছে মাধবকে, বলছে ভগবান তো অন্তর্যামী, তো উনি বোঝেন তো। মাধবকে বলছে ঠিক আছে, তুমি সেদিন এমন করেই, তাহলে আমি তোমাকে যেমন করে ডাকলাম তুমি তাহলে আমাকে এমন করেই সেদিন দেখো। চরণে লুটিয়ে পড়েছে মাধব। মাধব বলছে, প্রভু আমার যেদিন সময় হবে যাওয়ার, আজকে তোমার সাথে মা ভুবন মোহিনী, মা লক্ষ্মী সীতা দেবী আছেন, লক্ষণ আছেন পরিবেষ্টিতা, কিন্তু আমার যেদিন সময় হবে সেদিন তো আমার কেউ থাকবে না, সংসারের এই স্ত্রী পুত্র পরিজন কেউ তো থাকবে না, এমনকি আমার এই স্বরূপ দেহটাও সেদিন, এই দেহটাও সেদিন আমার থাকবে না। আমি কি করে তোমায় ডাকবো? আমার জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়গুলো সমস্ত কিছু স্তব্ধ হয়ে যাবে, কিন্তু তোমাকে কথা দিতে হবে সেদিন তোমাকে আমি ডাকতে আমি পারবো না, কিন্তু তুমি আমাকে সেদিন পার করে দেবে, তোমাকে কথা দিতে হবে। বলছেন কি, মাধবকে বলছেন ভগবান বুঝতে পেরেছে যে মাধব আমার কাছে আদায় করে নিচ্ছেন, বুঝতে পেরেছে। বলছে মাধবকে বলছেন, তাহলে তোমার যদি সেদিন ডাকার যদি সময় না থাকে, হ্যাঁ গীতায় কি ভগবান বলছেন না, অন্তকালে চ মামি বাবা শরণ মুক্তা কলেবরম জপ্রাতি সমদ ভাবং জাতি নাস্তত্র সংশয় জং জং বাপি শরণাং ভাবং ত্যাজতান্তে কলেবরম তং তমেবৈতিকন্ত সদা তদ ভাব ভাবিত। বলছেন যদি তোমার সেই ডাকের সময় না থাকে, তাহলে অন্তকালে যদি তোমার যে ভাবটা থাকে জং জং বাপি, তার মানে অন্তকালে যদি তুমি গৌর গোবিন্দের চিন্তা করো, আমার চিন্তা করো, অন্তকালে যদি তোমার সামনে অন্য কোনো চিত্র না আসে, ভগবৎ বিগ্রহের সেই স্বরূপটা আসে, সেদিন না ডাকলেও, প্রভু রামচন্দ্র বললেন সেদিন না ডাকলেও আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু একটা না মা, বলছে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি যেখানেই অবস্থান করি না কেন, আমি তোমাকে আমার খোঁজা লাগবে না, আমি তোমাকে খুঁজে নেব। অর্জুনকে এই প্রতিশ্রুতি দিলেন ভগবান। তাহলে বললেন, তাহলে তুমি সময় থাকতেই কড়িটা সঞ্চয় করে নাও। মাধবকে এই কথা বলে চলে গেলেন। এই লীলাটার থেকে আমরা বুঝতে পারি যে মৃত্যুর পরে যে ভাগবত অনুষ্ঠানগুলো আমরা দেই, মূলত আমাদের এই জায়গার থেকে একটু আমাদের এগিয়ে আসতে হবে, একটু পিছিয়ে আসতে হবে। মৃত্যুর পরে ভাগবত অনুষ্ঠান দিয়ে তার কৃপা হয়, ওই আত্মার কল্যাণটা হয়। কিন্তু আমি যদি পরীক্ষিতের মতো যদি কৃষ্ণ কথা শুনতে শুনতে, শ্রবণ করতে করতে, পরীক্ষিত বললেন না, যখন সপ্তদিনে যখন তক্ষক সাপ এই পরীক্ষিত সবাই যখন ব্রাহ্মণ বেশে যখন উপস্থিত ছিলেন, পরীক্ষিত তখন সুখদেব গোস্বামীর চরণে চরণ ধরে বললেন যে প্রভু আমার তো তৃষ্ণা মিটল না, তোমার
বদনে হরি কথা শুনলাম, মনে হচ্ছে যেন একদিন দুই দিন না, অনন্ত জন্ম ধরে যদি তোমার এই হরি কথা আমি শুনতে পারতাম, তাও যেন আমার তৃষ্ণাটা নিবারণ হতো না প্রভু। কিন্তু আমি তো আর বাঁচবো না, ব্রহ্মশাপে আবার 7 দিন ধরে, পরেই আমার মৃত্যু হবে। কিন্তু তক্ষক যদি আমাকে সে দংশন করে, কিন্তু তুমি হরি কথার থেকে আমাকে বঞ্চিত করো না। এই জন্য মৃত্যুর পরে কি হবে না হবে জানি না, মৃত্যুর আগেই কৃষ্ণ কথা শুনতে শুনতে, সাধুসঙ্গ করতে করতে, হরিনাম করতে করতে আমাদের যেতে হবে। নিজের পথটা, নিজের কড়িটা গুছিয়ে নিতে হবে। আর গোবিন্দচরণে একটু মিনতিও জানাবেন যে প্রভু একটু নিবেদন আগে ভাগে করে রাখবেন। যে কথাটা আগে বলছিলাম, প্রভু হলো না মনুষ্য জন্মে কাম কামনা বাসনায়, সংসারে এমনভাবে আমি গতাগতি, আমি তো তোমার ভজনমুখী হতে পারলাম না। তা আমি যদি আমার অপরাধের কারণে আমি যদি আবারও যদি আমাকে বৃক্ষ জন্মে যদি পতিত হতে হয়, আমরা হয়েছিলাম তো 20 লক্ষ বার, যদি পতিত হতে হয়, তাহলে যদি আমাকে ওই বৃক্ষ জন্ম দাও, তাহলে আমাকে কিন্তু আম গাছ, জাম গাছ, অন্য কোনো দিও না বৃক্ষ, আমাকে একটু তুলসী করে দিও, যেন আমি চন্দন চর্চিত হয়ে যেন তোমার চরণ সেবায় যেন আমি লাগতে পারি। আর 56 ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসী এখন নাহি মানি, শাস্ত্রে বলছে না? আপনি যত ভোগ সাজাবেন, যতই সাজান না কেন, আপনি যদি তুলসী পত্র না দেন, গোবিন্দ বললেন ও আমি গ্রহণ আমি করি না। আর কি বললেন প্রভু, যদি আমি জলজ প্রাণী হই, ওই যে নবলক্ষাংশ জলজা, যদি জলজ প্রাণী হই, তাহলে আমাকে কামট কুমিট মাছ তুমি হাঙর করো না, আমাকে একটু শঙ্খ করে দিও, আমাকে একটু শঙ্খ করে দিও, যেন আমি ভক্ত মুখে যেন তোমার বদন ভরে যেন আমি মঙ্গল ধ্বনি করতে পারি গোবিন্দের জন্য, একটু শঙ্খ করে দিও। আর কি বললেন? বললেন যদি পশুকুলে পাঠাও, আমাকে অন্য কোনো প্রাণী করো না, কুকুর বিড়াল শিয়াল এগুলো করো না, নিবেদন করবেন আগে ভাগে, কুকুর বিড়াল শিয়াল করে আমাকে আবার গতাগতি করো না, আমাকে একটু গাভী করে দিও, যেন আমার পবিত্র দুগ্ধ দিয়ে আমি আমার প্রভুর সেবায় যেন লাগতে পারি। গাভী মরে গিয়েও গোবিন্দ সেবা করছে না, যে মৃদঙ্গটা বাজছে, ও মরে গিয়েও কিন্তু গোবিন্দ সেবা করছে। আর যদি কৃমিকীট করে পাঠাও, কীট মলমূত্রের মধ্যে কীট, কীট যদি করে পাঠাও পাঠিও, কিন্তু তাদের সেই মলমূত্রের মধ্যে কীট করে দিও। যেসব সাধুগুরু বৈষ্ণবরা ভগবানকে দিয়ে খায়, ভগবানের সেই অদরামৃত, সেই উচ্ছিষ্ট যারা গ্রহণ করে, তাদের সেই মলমূত্রের মাঝে একটু কীট করে দিও। আর আমরা 10 লক্ষ 10 লক্ষাংশ অন্ডজা, আমরা 10 লক্ষ বার পাখিও হয়েছিলাম, যদি পাখি কুলে পাঠাও প্রভু, অন্য কোনো পাখি করো না, আমাকে একটু ময়ূর করে দিও, আমি যেন রাধা মাধবের জন্য সদা সর্বদা আমার পেখম তুলে যেন আমি নৃত্য করতে পারি, আমাকে একটু পাখি করে পেটে, এইগুলো নিবেদন করে রাখবেন। নিবেদনটা এরকম যেন হয়, যেন মৃত্যুকালে, মৃত্যু তো আমাদের হবে, ভক্ত অভক্ত সবারই কিন্তু মৃত্যু হবে, কিন্তু নিবেদনটা যেন এরকম থাকে, মৃত্যুটা যেন আমার হাসপাতালে না হয়, মৃত্যুটা যেন আমার গৃহে না হয়, মৃত্যুটা যেন পথে ঘাটে আমার না হয়, মৃত্যুটা যেন এরকম সাধুসঙ্গ ভক্ত সঙ্গ পরিবেষ্টিত হয়ে হরিনাম আর কৃষ্ণ কথা শুনতে শুনতে যেন আমার মৃত্যুটা হয়, তাহলে কৃপা হয়ে যাবে, করুণা হয়ে যাবে। এই জন্য মা এগুলোই করি, করিটা আমাদের সংসার, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনার অবতারণা করেছিলাম, যে ভগবৎ পরিচর্যায় সংসার ক্লেশ নাশ, এই কড়িটা যদি সঞ্চয় করতে পারেন এখনই যদি সঞ্চয় করতে পারেন, তাহলে এই ক্লেশটা নাশ হবেই হবে। কেমন জানেন, আমরা মহাপ্রভুর একটা রাত হয়ে যাচ্ছে, আমরা পাঠ বিশ্রামে চলে যাব, 9:26 বেজে গেছে, আর 2-1টি লীলা আস্বাদন দিয়েই আমরা পাঠ বিশ্রামে চলে যাব। কারণ সবাই আমরা বুঝি আজকে জয়া একাদশী, অনেকে নির্জলা উপবাস করেছেন, বা কেউ বা একটু ফলমূল গ্রহণ করেছেন, সবাই একটু ক্লান্ত শ্রান্ত আছেন। আমি বেশিক্ষণ আপনাদের আর বিরক্তির কারণ হব না, শুধু মহাপ্রভুর একটি লীলা আস্বাদন দিয়েই
আমরা পাঠ বিশ্রামে চলে যাব। আপনারা জানেন শ্রীরাম নবদ্বীপে দুইজন গঙ্গাদাস পণ্ডিত ছিলেন। একজন ছিলেন গঙ্গাদাস পণ্ডিত, একজন ছিলেন গঙ্গাদাস বিপ্র। তার আগে একটু বলে নিই যে প্রকৃত অর্থে পিতা হয়েও তিনি পিতা না। এই লীলাটার আগে একটু বলি, পিতা হয়েও যিনি পিতা না, যদি তার সন্তানকে কৃষ্ণ পাদপদ্মে সমর্পিত না করে, সন্তানকে কৃষ্ণ শিক্ষাটা না দেয়, গর্ভধারণ করলেই কিন্তু আপনারা কেউ মাতা নয়। আপনি মনে করবেন যে গর্ভধারণ করলে আমার সন্তান, না, গর্ভধারণ করলেই আপনি মাতা না। যদি তার সন্তানকে আপনি কৃষ্ণ শিক্ষাটা না দেন, গীতাটা হাতে তুলে না দেন, জন্মদিনে খেলনা দেবেন, পিস্তল দেবেন, জন্মদিনে গীতাটা তুলে দেবেন, হাতে গীতা দেবেন, ওই খেলনা টেলনা ওগুলোর দরকার নাই। গীতাটা ওই খেলনা টেলনা দিলে কী হবে জানেন? পিস্তলটা দিলেন, ও একদিন সত্যি সত্যি এই পিস্তলটা ধরে বসতে পারে। এজন্য গীতাটা তুলে দেবেন, প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরতি দিয়ে ভগবানের উৎসৃষ্ট অদরামৃত ওর বদনে তুলে দেবেন। কি বলছেন? গুরু হয়েও যদি গুরু না, যদি তার শিষ্যকে এই জাগতিক মোহমায়া পরিত্যাগ করিয়ে যদি ভগবানের চরণে সমর্পিত না করেন, স্বজন হয়েও তিনি স্বজন না, যদি তার স্বজনকে কৃষ্ণ শিক্ষাটা যদি না দেয়। বলতেন সেই তো পরম বন্ধু, সেই তো পিতামাতা, শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তিদাতা। পিতামাতা হলেন তিনি, যিনি শ্রীকৃষ্ণের চরণে সেই ভক্তিতে তার সন্তানকে অর্পণ করে দেয়। সেই কিন্তু একজন কৃষ্ণ ভক্ত যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে সাধুগুরু বৈষ্ণব নিয়ে এসে এরকম পাঠ করা লাগবে না। ওই আপনার অন্তকালে ওই আপনার কর্ণে আপনার মন্ত্রটা কিন্তু ওই আপনার কর্ণে দিয়ে দেবে। আপনারা জানেন ভক্ত ও প্রহ্লাদ এসেছিল অসুরকুলে, একজন কৃষ্ণ ভক্ত তৈরি হয়েছে, অসুরকুলে এসেছিল ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদের কারণে 21 পুরুষ উদ্ধার হয়েছিল ওই অসুরকুলে। যখন ভগবান নৃসিংহ ভগবান যখন হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে কোলে নিয়ে লেহন করছেন, প্রহ্লাদকে কোলে নিয়ে আদর করছেন, মায়ের মতো আদর করছেন, প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ তুমি কিছু বর চেয়ে নাও। বলছে কি বর চাইবো প্রভু, কি চাইবো আর প্রভু? তোমার চরণ তলে, তুমি যার বলো সে আর কি চাইবে ভূমণ্ডলে। বলছে তুমি সামনে এসে গেছো প্রভু, আর কি চাইবো? তোমাকে আরাধ্যই তো তুমি। তো বলছে না, তোমার একটা বর নিতে হবে। দেবতারা দেখছে তোমাকে একটা বর না দিলে আমি শান্তি পাচ্ছি না। তা বলছে বর যদি দিতে হয় এই বরই দাও। আমার এই পিতা হিরণ্যকশিপু আর আমার জ্যাঠা হিরণ্যাক্ষ তোমার চরণে যে অপরাধটা করেছে, এই অপরাধ থেকে তাদেরকে একটু মুক্তি করে দাও, তাদেরকে তোমার চরণে একটু ঠাঁই দাও। তা বলছে এ বর আমার কাছে নাই। নৃসিংহ ভগবান বলছে কি এ বরটা আমার কাছে, অর্ধেক নর অর্ধেক সিংহ নৃসিংহ ভগবান। একটু বাড়িতে যখন বের হবেন, আপনাদের একটু বলি, এগুলো তো ভাগবত পাঠ ছাড়া আর কোথাও বলার জায়গা নাই। আমাদের প্ল্যাটফর্ম কিন্তু এই সনাতন ধর্মের কোনো একাডেমিক কোনো জায়গা কিন্তু আমাদের নাই, এখানেই প্ল্যাটফর্ম। যদি 2-10 মিনিট একটু সময় বেশিও লেগে যায়, কেউ বিচলিত হবেন না, কারণ শিক্ষণীয় কথাগুলো আসে। যখন আপনি বাড়ির থেকে রওনা দেবেন, বা সন্তান রওনা দেবে, স্বামী রওনা দেবে, স্বজন রওনা দেবে, একটু ধ্বনি দেবেন, মনে মনে দেবেন জয় জয় ভগবান নৃসিংহ ভগবান কি, প্রহ্লাদ মহারাজ কি, নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে, একটু এই ধ্বনিগুলো একটু দেবেন। নৃসিংহ ভগবান হলেন আমাদের বিপদ ভঞ্জনহারী মধুসূদন, তাকে স্মরণ করে রওনা দিলে কোনো বিপদ আসে না। এখন বলছেন কি এ বর আমার হাতে নাই। তা বলছে প্রভু তুমি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত ঐশ্বর্য আমার জন্য একটা লোক সৃষ্টি করে দিয়েছো, সামান্য আমার বাবা মা একটু মুক্তি চাচ্ছে, অপরাধের মুক্তি চাচ্ছে, এটা তুমি দিতে পারছো না। মানে একজন কৃষ্ণ ভক্ত সংসারে আসলে কি হয় সেই দৃষ্টান্ত। তো বলছে এ বর আমার হাতে নাই। তো কেন প্রভু? তো বলছে তোর মতো ভক্ত যিনি মায়ের গর্ভে, অর্থাৎ কয়াদুর গর্ভে, কয়াদু হিরণ্য প্রহ্লাদের মায়ের নাম হলেন কয়াদু, কয়াদুর গর্ভে নারদ মুনির কাছ থেকে একেবারে কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। তাই তোর মতো ভক্ত এই
এই কুলে আসার সাথে সাথে 21 পুরুষ অলরেডি এমনিতেই উদ্ধার হয়ে বসে আছে, আর নতুন করে আর উদ্ধারের কোনো জায়গা নাই। তাহলে ওই বর কি আছে? তো পিতা জ্যাঠা তো আগের থেকেই উদ্ধারে, শুধু পিতা জ্যাঠা না, আরো 21 পুরুষ, বলি মহারাজ, বিরোচন সহ আরো 21 পুরুষ উদ্ধার হয়ে এমনিতে গেছে। তাহলে কি হলো? যদি একটা সন্তানকে আমরা গীতা ভাগবত শিক্ষা দিতে পারি, তাহলে কি হলো? তাহলে সেই হলো যথার্থ পিতামাতা। সেই বংশে অন্তত পক্ষে ভক্ত তৈরি হলে তার অনেক অভিশাপও মুহূর্তের মধ্যে কেটে যাবে। তা যে কথা বলছিলাম, কথা তো শুধু ডাইভার্ট হয়। গঙ্গাদাস বিপ্র আর গঙ্গাদাস পণ্ডিত, পণ্ডিত আলাদা, বিপ্র আলাদা। এই গঙ্গাদাস বিপ্র তখন যবনের অত্যাচার নবদ্বীপে, খেয়াল দিন, যবনের অত্যাচারে নবদ্বীপ কাঁপছে। মানে যবনরা অন্য ধর্মে, মানে সনাতন ধর্মাবলীদের অন্য ধর্ম নিতে বাধ্য করছে। তো এখন এই গঙ্গাদাস বিপ্র আর গঙ্গাদাসের এই বিপ্রর সহধর্মিনী, এরা বলছে কি, গীতায় আছে না, স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্মে ভয়াবহ। কখনো ধর্ম ত্যাগ করবেন না। আমাদের এই অনেক জায়গায় এখন আমাদের সনাতন ধর্মের অনেক ছেলেমেয়েরা ধর্ম ত্যাগ করছে। এর কারণ কি জানেন? আমরা গীতা ভাগবতের শিক্ষাটা এদের ভিতর দিতে পারিনি, আত্মচেতনাটা এদের হয়নি, যার কারণে এরা এই আত্ম অনুভূতি নাই বিদায় এরা আজকে ধর্ম পরিত্যাগ করছে। তো এখন বলছে কি, যে স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্মে ভয়াবহ। আমরা মরে যাব, গঙ্গায় ঝাঁপ দেব, কিন্তু আমরা ওই যবনের ধর্ম, আমরা অন্য কোনো ধর্ম আমরা করব না। এই ভেবে এখন আজকে সকালে আসবে, তারা আসবে অন্য ধর্মে, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ওরা কি করেছে জানেন? একেবারে সেই ব্রাহ্ম মুহূর্তে স্বামী আর স্ত্রী মিলে দুইজনে এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে একেবারে সুরধনী গঙ্গায় প্রাণ বিসর্জন দিতে যাবে। প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, বলতে জীবন দেব, কিন্তু কখনো ধর্ম পরিত্যাগ করব না। এই কারণে ওরা গঙ্গায় ঝাঁপ দেবে। এমন সময় একজন মাঝি নৌকা নিয়ে বলছে, গঙ্গাদাস বিপ্র, কি ব্যাপার, আজকে তুমি অন্যভাবে তোমাকে দেখছি। অন্যদিন তুমি সূর্য প্রণাম করো, ব্রাহ্ম মুহূর্তে স্নান করে সূর্য প্রণাম করো, আর আমি অপলক দৃষ্টিতে আমি তাকিয়ে তোমার সেই ভজন সাধন তপস্যা আমি অবলোকন করি। আর তুমি আজকে কি করছো? তা বলছে, আমি আত্মহত্যা করছি মাঝি। তা বলছে, আত্মহত্যা কোনো মুক্তির কোনো পথ না, আত্মহত্যা করে কখনো মুক্তি পাওয়া যায় না। বলছে, ওই মাঝি বলছে, তুমি এ কি করছো? তাহলে এক কাজ করো, তোমার আত্মহত্যা করতে না, তুমি নবদ্বীপের ওই পার থেকে তুমি এই পার চলে এসো, তাহলে এ পারে আর কোনো অত্যাচার নাই, আমি পার করে দিচ্ছি। তখন ওই মাঝি কিন্তু এখন এই মাঝিকে দেখে ভাবছে যে এ আমার এত কথা জানলো কি করে, আর একে তো আমি চিনিও না, এর সঙ্গে তোমার কোনো পরিচয় নেই, কোথার থেকে আবির্ভাব হলো। তখন কিন্তু আমার মহাপ্রভু কিন্তু নবদ্বীপ নদিয়ার আকাশে উদিত হননি মহাপ্রভু। এখন এসে পার করে নিয়ে বলছে, এ কাজটাও তো মন্দ হয় না, ওপারে গেলেই তো আর অত্যাচার নাই, তাহলে আমরা ওপারেই যাই। তাহলে আত্মহত্যা যখন মুক্তির পথ না, ওপারে যাই। তখন কি করেছে, ওই নৌকায় পার হয়ে ওপারে নামিয়ে দিয়েছে। নামানোর সময় বলছে কি, তাহলে পার তো করলাম, কড়ি দাও। বলছে, কড়ি দাও, পয়সা দাও, কড়ি দাও। তা বলছে, মাঝি, তোমার মতো বোকা তো আর দুনিয়ায় একজনও দেখি নাই। আরে কেউ আত্মহত্যা করার সময় কেউ কড়ি নিয়ে ঝাঁপ দেয় নাই। আত্মহত্যা যে করবে, আমরা যদি কেউ আত্মহত্যা করে বসি, আচ্ছা টাকা পয়সা কি ব্যাগটাকে নিয়ে একেবারে আত্মহত্যা করবো নাকি? তখন বলছে, তোমার মতো বোকারাই আত্মহত্যা করার সময় কেউ কড়ি নিয়ে আসে। তা বলছে, কড়ি তো দিতে হবে। তা তখন এই মাঝি বলছে, ঠিক আছে, পাওনা থাকলো, আমার যখন সময় হবে এই কড়িটা আমি তখন চেয়ে নেব, তখন কিন্তু ফেরত দিতে হবে। গঙ্গাদাস বিপ্র তখন ফেরত দিতে হবে। ও আর তখন তেমন, ঠিক আছে, দেব। যাই হোক, আজকে মহাপ্রভু নদিয়া নবদ্বীপে উদিত হয়েছেন, হরিনামের প্রেম বন্যায় সারা জগৎকে ডুবিয়েছেন। জগতের একেবারে কামনা বাসনার বীজ
ডুবিয়ে দিয়েছেন আমার মহাপ্রভু। চৈতন্য চরিতামৃত বলছে যে জগৎ ডুবিল জীবের বীজ হইল নাশ, ইয়া হেরি পঞ্চজনের পরম উল্লাস। আপনার দেখবেন বন্যা এলে ক্ষেতের, বন্যার প্লাবিত স্রোত দ্বারা ক্ষেতের বীজ যেমন উৎপাটিত করে দেয়, আজকে নদিয়া নবদ্বীপে নিতাই গৌরের প্রেম বন্যায় আজকে জীবের কামনা বাসনার বীজ মুহূর্তের মধ্যে উৎপাটিত হয়ে হরিনামের প্রেম ভক্তি আজকে মহাপ্রভু দিচ্ছেন সবাইকে। একদিন শ্রীবাসাঙ্গিনায় বিষ্ণু খট্টায় বসে মহাপ্রভু মহাপ্রকাশে সবাইকে কৃপা করছেন। মহাপ্রভু তো ভক্তভাব অবতীর্ণ হয়েছেন, নিজে আচরীয় জগৎকে শিক্ষা দেবেন। এখন সবাইকে কৃপা করছেন, কাউকে ষড়ভুজ দর্শন, কাউকে গোপীনাথ দর্শন, কাউকে নারায়ণ দর্শন, এরম দর্শন দিচ্ছেন। এখন ওই যে গঙ্গাদাস বিপ্র আজ কিন্তু বৃদ্ধ, একেবারে লাঠি দিয়ে বলছেন, ভেবেছেন শুনেছেন যে আজকে শ্রীবাসাঙ্গিনায় যেখানে নামযজ্ঞের এই যে নামযজ্ঞটা করি, এই নামযজ্ঞের শুভারম্ভ হয়েছিল কিন্তু শ্রীবাসাঙ্গিনায়। বলছে আজকে মহাপ্রভু শ্রীবাসাঙ্গিনায় সবাইকে কৃপা করছেন। দুই ছেলেকে বলছে আমাকে একটু নিয়ে যাবি সেখানে, তোরা হাত ধরি, চল না, একটু মহাপ্রভু গৌর সুন্দরকে দেখার বড় লোভ হয়েছে, চল আমাকে একটু নিয়ে চল। জানেন, দুই সন্তান গঙ্গাদাসকে নিয়ে শ্রীবাসাঙ্গিনায় উপস্থিত হয়েছেন। দূর থেকে মহাপ্রভু দেখছেন গঙ্গাদাস আসছেন, দূর থেকে মহাপ্রভু দেখছেন। জানেন, হাঁটিটা পা করে যখন মহাপ্রভুর চরণ প্রান্তে চরণ সমীপে যখন উপস্থিত হয়েছেন, গঙ্গাদাসকে বলছেন, গঙ্গাদাস আমার সেই কড়িটা এখনো দিলে না গঙ্গাদাস, কবে পার হয়েছিলে আমার কড়িটা এখনো পাও না, তুমি দিলে না গঙ্গাদাস। বলছে কে তুমি প্রভু, তুমি গৌর সুন্দর, কে তুমি? তখন মহাপ্রভুকে তার ওইভাবে চিনতে পারছে না। ও যে রূপে চেনে, কাউকে গোপীনাথ, কাউকে ষড়ভুজ, কাউকে নারায়ণ দর্শন দিচ্ছেন তো। আর ওই গঙ্গাদাস যে রূপে চেনে, ঠিক ওই সেদিনকার সেই মাঝি, যে মাঝি পার করে দিয়েছিল, সেদিনকার সেই মাঝি রূপে আজকে গঙ্গাদাসকে আজকে মহাপ্রভু দর্শন করাচ্ছেন। গোপীনাথ দর্শন করাচ্ছেন কাউকে, আর সেই মাঝি রূপে আজকে দর্শন করাচ্ছেন। একেবারে দু চোখ দিয়ে আবার তস্তু দ্বারা, প্রভু তুমি সেই দিন আমাকে পার করে দিয়েছিলে। বলছে কড়ি দাও। মহাপ্রভু বলছেন কড়ি দাও, সেদিনকের সেই কড়িটা দাও, তুমি দেনা আসো, পাওনাটা পরিশোধ করো, দাও কড়িটা। গঙ্গাদাস বলছে কি জানেন, বৃদ্ধ হয়েছেন তো, আর যথার্থ পিতা তো, আজকে তার দুই সন্তানকে হাতে নিয়ে মহাপ্রভুর দুই চরণে সমর্পিত করে বলছেন, প্রভু তুমি আমার কাছে একটা কড়ি পাবে প্রভু, এক কড়ি তুমি পাবে, কিন্তু তার সুদ সমেত আজকে দুটো কড়ি তোমার চরণে, আমার এই দুই ছেলেকে তোমার চরণে অর্পণ করলাম। তুমি যখন প্রকাট লীলায় যখন গদাগতি হবে, এই দুই সন্তানকে নিয়ে তাদেরকে চিন্ময় ভাবে তোমাদের পার্শ্বদ করে নিয়ে তাকে পাঠিয়ে দিও। এই হলেন মা, যথার্থ পিতামাতা। যা হোক, আর না বিশ্রাম দিই, আর না। এই জন্য ভগবানকে একটু প্রীতি প্রসন্নতা দান করুন। ভগবানকে অন্য কাউকে না, সংসারে করুন সবার জন্য, কিন্তু যাও বলছে। এই জন্য সবশেষে যেটা বলি, ভগবানকে প্রসন্ন করুন। তিনি কি করে সুখ পাবেন? নিজের সুখ না, প্রভু কিভাবে সুখ পাবে, প্রভু তুমি কি করে সুখী হবে। ওমা, এতদিন আমরা সামান্যই, কিন্তু এতদিন হয়ে আসছে, একটু বিশেষ হতে হবে। এই যে মাটি না, মাটির একটা প্রদীপ, মাটিটা কিন্তু সামান্য। আচ্ছা, ওই মাটিটা দিয়ে যদি একটা প্রদীপ বানান, ওর নামটা কি হলো? ছিল মাটি, হলো একটা প্রদীপ। আচ্ছা, প্রদীপটায় দুটো সলতে দিচ্ছেন, সলতে দিয়ে ওই চিন্ময় বিগ্রহকে আরতি দেখাচ্ছেন।
ছিল কোথায় সামান্য মাটি, হলো আসছে প্রদীপ, সলতে দিলেন, আরতি দেখাচ্ছেন কোথায়, একেবারে গোলক বৃন্দাবনের সেই চিন্ময় বিগ্রহকে। এজন্য আমাদের জীবনটা এখন সামান্যই রয়ে গেছে। এজন্য দেখবেন বিশেষের সামান্য বিশেষ দুটোই আছে, আর সামান্যে কিন্তু সামান্যই আছে। এই জন্য আমাদের একটু বিশেষ হতে হবে। বিশেষ হতে হবে কীভাবে? গৌর গোবিন্দকে প্রসন্ন করতে হবে, তাকে খুশি করতে হবে, তারই প্রসন্নতা, তারই সুখ কামনা বিধান করতে হবে। সবশেষে বলি, শ্রীধাম বৃন্দাবনে আমার গোবিন্দ বংশীধ্বনি করছেন, অপরূপ বংশীধ্বনি করছেন। গোবিন্দের এই বংশীধ্বনিতে, গোবিন্দের অপরূপ বংশীধ্বনিতে ময়ূরগুলো নৃত্য করছেন, ময়ূরগুলো অপরূপ বংশীধ্বনিতে নৃত্য করছে। যখন বংশীধ্বনিটা যখন শেষ হয়ে গেলে ময়ূরগুলো ভাবছেন, গোবিন্দ আমাদেরকে এত আনন্দ দান করলো, আমরা গোবিন্দকে যদি কিছু দিতে পারি, কি দেব আমরা? বলছে আমরা তো সর্বকুল প্রাণী, আমরা তো সাপ খাই, ময়ূর তারা তো সাপ খায়। বলছে যে আমাদের তো দেওয়ার কিছু নাই। ওরা কি দিল জানেন মা? ওরা সবাই মিলে যুক্তি করলো কি আমাদের তো কিছু নাই দেওয়ার, তা তুমি যা দিয়েছো তুমি তাই নাও, হ্যাঁ, যা নেই তা দেবো কি করে? ওরা কি করলো জানেন? ওদের ওই ডানা থেকে কিছু পালক সবাই মিলে সাজরে একসাথে গোবিন্দের চরণপাদ পদ্মে উড়িয়ে দিল, একেবারে চরণের দিকে একেবারে উড়িয়ে দিল। গোবিন্দ কি করলেন জানেন? গোবিন্দ বললেন, ওরে সংসারে যে আমাকে প্রীতি প্রসন্ন করে দেয়, সংসারে আমাকে সুখবিধান করে দেয়, তাদের দান আমি আমার চরণে রাখি না, আমি আমার মস্তকে আমি তুলে নেই। এই হলো গোবিন্দকে প্রসন্ন করার দান। এজন্য ময়ূরের পেখমটা দেখবেন গোবিন্দের একেবারে চূড়ায় গিয়ে উঠেছে। প্রসন্নতার দান কখনো তিনি চরণেও রাখেন না, একেবারে মস্তকে নিয়ে নেন। তা যা হোক, আপনাদের করুণা হোক, কৃপা হোক।